এক নম্বর ইনকার করা, বুঝলেন? এক নম্বর। দ্বিতীয় নম্বর, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শয়তানের খসলত হচ্ছে হুকুম তো মানে না, আবার দলিল পেশ করে। হুকুম মানে না, অজুহাত পেশ করে। কেন তুমি সেজদা দিলে না, কেন তুমি সেজদা দিলে না? যখনই জিজ্ঞাসা করা হলো কেন তুমি সেজদা দিলে না, সে তখন অজুহাত পেশ করে যে আমাকে তো আপনি মাটি, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি, কোরআন শরীফে আল্লাহ ঘটনা বলেছে, খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আল্লাহ পাককে বুঝাচ্ছে শয়তান, কোরআনে এসেছে আল্লাহকে বুঝাচ্ছে। কি বলছে? আল্লাহকে বলছে যে, আল্লাহ পাককে বলছে যে, আল্লাহ পাককে বুঝাচ্ছে যে মাটি যতই উপরে উঠুক না কেন ঘুরে নিচের দিকে নেমে যায়, আর আগুনকে যতই নিচেই নামানো হোক না কেন আগুন উপর দিকে উঠে যায়। মাটি নিম্নগামী আর আগুন ঊর্ধ্বগামী। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সে গুনাহ করতেও করে, ইনকার করতেও করে, অমান্য করতেও করে, আবার দলিল দিয়ে দিয়ে সেই ভুলটাকেই ঠিক করার চেষ্টা করে। এ হচ্ছে শয়তানের খাসলাত। উল্টো দিকে আদম শফিউল্লাহকে যখনই জিজ্ঞাসা করা হয় কোনো দলিল না পেশ করে মাথা হ্যাট করে বলে আমার অন্যায় হয়ে গেছে। যদি আপনি ইনকার করেন শয়তানের সাথে মিলে যাচ্ছে, শয়তানের দলভুক্ত হয়ে যাবেন, শয়তানের দলভুক্ত হয়ে যাবেন। খুব ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আমাদের প্রত্যেকের দুশমন আছে। কেউ চাচতো ভাইয়ের সাথে দুশমনি করে রেখেছে, কেউ নিজের বুনায়ের সাথে দুশমনি করে রেখেছে, কেউ শালার সাথে দুশমনি করে রেখেছে, কেউ গ্রামে পাড়া প্রতিবেশীর সাথে দুশমনি করে রেখেছে। কিন্তু আমার আল্লাহ পাক বলছেন কুরআন শরীফের মধ্যে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান, নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। আমাদের আল্লাহ পাক বলেছেন লিল ইনসান, ইন্নাশ শাইতানা লিল ইনসান বলেছে, লিল মুসলিমিন বলে রে। শয়তান শুধু মুসলমানের দুশমন নয়, শয়তান হিন্দুদের দুশমন, খ্রিস্টানের দুশমন, ইহুদির দুশমন, নাসারার দুশমন, সমস্ত মানব মণ্ডলীর দুশমন হচ্ছে শয়তান। এই শয়তানকে যদি চিনতে না পারেন, এই শয়তান আপনাকে তার সঙ্গী সাথী করে নেবে। আর যদি শয়তানকে চিনে দূরে থাকতে পারেন, গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহ পাক আব্বাজান আদমের সাথে জান্নাত দান করে দেবে। মুসলমানের ছেলেরাও, এর বিরুম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। খবরদার, খবরদার, যখনই আপনাকে কেউ জিজ্ঞাসা করবে কি গো কেন তুমি লটারির টিকিট কাটো, বুঝাতে যাবেন না। কেন তুমি সুদের কারবার করো, বুঝাতে যাবেন না। কেন তুমি নামাজ পড়োনি, বুঝাতে যাবেন না। কেন তুমি যাকাত দিও না, বুঝাতে যাবে না। কেন তুমি দাঁড়িয়ে রাখোনি, এটা বুঝাতে যাবে না, এটা বুঝাতে যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। অজুহাত পেশ করবেন না, অজুহাত আল্লাহ পছন্দ করে না। শয়তান অজুহাত দিয়েছিল, আল্লাহ পছন্দ করে না। কাকে বুঝাবেন? কেন জুনায়েদকে বুঝাতে যাচ্ছেন? এক কথাই বলে দেবেন আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আল্লাহকে বলে হ্যাঁ আমার ভুল হয়েছে, আল্লাহ আমাকে মাফ করেন, তুমি আমার জন্য দোয়া চাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। এর বিরুম্মত উম্মতিরা, যদি এইভাবে আপনারা নিজের জীবনটা পরিচালনা করতে পারেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের দরজা বড় করে দেবে। মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, আব্বাজানের দিকে খেয়াল করেন। আমার আব্বাজান হযরতে আদম শফিউল্লাহকে আমার আল্লাহ বললেন, হে আদম তোমাকে কি মানা করিনি, কেন তুমি গাছের ফল খেলে? আদম শফিউল্লাহ মাথা হেঁট করে বললেন ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আমার আল্লাহ বললেন যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এদিকে আদম শফিউল্লাহ, শয়তান আদম শফিউল্লাহর আগে থেকে 6 কোটি বছর ইবাদত করেছে। আদম শফিউল্লাহ অত বছর ইবাদত করতে পারেন নাই। এর নবীর উম্মত উম্মতিরা, অল্প দিনের মধ্যে আদম শফিউল্লাহকে ফল, শয়তান ওয়াসওয়াসা দিল, আদম শফিউল্লাহ ফল খেয়ে ফেললেন। আদম শফিউল্লাহকে যখন আমার আল্লাহ পাক বললেন কেন তুমি ফল খেলে, আদম শফিউল্লাহ মাথা হ্যাট করলেন। এই মাথা হ্যাট করে ভুল হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেলেন।
আল্লাহ রাজি হয়ে গেলেন। এদিকে শয়তানকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ ইনকার করলো, দলিল দিল বলে আমার আল্লাহর উপর রাজি হলো না, আমার আল্লাহ পাক একে বের করে দিল, একে বের করে দিল। আদম শফিউল্লাহকেও বের করে দেওয়া হলো জান্নাত থেকে, শয়তানকেও বের করে দেওয়া হলো জান্নাত থেকে, শয়তানকে বের করে দেওয়া হলো জান্নাত থেকে। কিন্তু কোন রকমের আল্লাহ নসিহত করলেন না, শয়তানকে কোনো নসিহত করলেন না, কারণ শয়তান ইনকার করেছিল, দলিল দিয়েছিল, গুনাহ করতে করেছিল, আবার সিনাজরি করেছিল। আমার আল্লাহ পাক তাই শয়তানকে এমনি এমনি বের করে দিলেন। উল্টো দিকে আদম শফিউল্লাহ দলিল দেয়নি, ইনকার করেনি, মাথা হ্যাট করে আল্লাহর কাছে মাপ চেয়েছিল। আল্লাহ পাক আদম শফিউল্লাহর উপরে খুশি হয়ে গিয়েছিল। তাই আদম শফিউল্লাহকে যখন জান্নাত থেকে বের করা হয়, আদম শফিউল্লাহকে আমার আল্লাহ এমনি এমনি বের করলেন না। আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহকে আলাদা ডাকলেন, ডেকে বললেন, এ আদম শফিউল্লাহ, এটাকে মুখস্থ করে নাও, এটাকে শিখে নাও। আল্লাহ কালেমা শিখিয়ে দিলেন। কি কালেমা শিখালেন? আমার আল্লাহ বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ আদম, তুমি এই কালেমাটাকে পড়তে থাকবে, এই কালেমাতকে পড়তে থাকবে, এইটাকে তালবিয়া জিকির করবে। আমার আল্লাহ পাক বললেন, এটাকে তুমি পড়তে থাকবে। আদম শফিউল্লাহ দুনিয়ায় চলে এলেন, খেয়ালে খেয়ালে আল্লাহর কাছে তওবা করতে আরম্ভ করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করতে আরম্ভ করলেন, কান্নাকাটি করতে আরম্ভ করলেন, আল্লাহ পাকের দরবারে বারবার বলতে আরম্ভ করলেন, আল্লাহ পাক, আপনি বলেছেন গাছের ফল খেতে মানা করেছেন, আমি আপনার হুকুম অমান্য করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে মাফ চাইলেন। আমার আল্লাহ পাক তওবা কবুল করে আব্বাজান আদম শফিউল্লাহর গুনাহকে মাফ করে দিলেন। আমার আল্লাহ তওবা কবুল করলেন। তওবা কবুল করার পরেতে আদম শফিউল্লাহর ইজ্জত যেটা ছিল, আমার আল্লাহ পাক জান্নাতে যে ইজ্জত দিয়েছিলেন, সেই ইজ্জতের থেকে আরো ইজ্জত বড় করে দিলেন। আদম শফিউল্লাহ জান্নাতে শুধু আদম ছিল, আল্লাহ দুনিয়ায় খলিফা করলেন। আদম শফিউল্লাহ জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়াতে আল্লাহ নবী করলেন। আদম শফিউল্লাহ জান্নাতে শুধু আদম ছিল, আদম শফিউল্লাহকে দুনিয়ায় সমস্ত ইনসানের বাপ বানালেন, সমস্ত নবীদের বাপ বানালেন, এমনকি আবু মুহাম্মদ, আবু আহমদ বানিয়ে দিলেন। আদম শফিউল্লাহ জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়াতে আমার আল্লাহ সাইফায়ে আদম দিয়ে জান্নাত থেকে দুনিয়ায় আদমের ইজ্জতকে আরো বড় করে দিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝছেন আপনারা? আমরাও দাড়ি চাচি, হারাম খাই, সব তো গুনাহগার, কথা ঠিক না বেটি? আমরা এত বড় গুনাহগার, এই আল্লাহ মাফ করেন, আপনাদের কথা, আমি নিজের কথা বলছি, আমি এত বড় গুনাহ, আমার গুনার খবর, এক রাতের গুনার খবর পেয়ে গেলে আমার মুখে থুতু ফেলবে। এখনো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনো মিথ্যে বানাওয়াট কথা নয়, সত্যিকার হাকিকাত। যতদিন জুনায়েদের গুনায় পর্দা পড়ে আছে, ইজ্জত আছে, পর্দা উঠে গেলে এই জুনায়েদ বেইজ্জত হয়ে যাবে, মুখে থুতু ফেলবে, গ্রাম থেকে ঘাড় ধরে বের করে দেবে। তাই আপনারা যেন আপনাদের গুনার কথা দাড়ি চাচা বলছি বলে আপনারা যেন শর্মিন্দগি মেহসুস করবেন না। জুনায়েদ আপনাদের থেকে আরো বড় গুনাহগার। আমি যদি আল্লাহ আমাকে গিরফত করে নেয়, আমি জাহান্নামের যে কোনায় যাব, যেখানে যাব, আপনারা অত নিচেই যাবেন না। মাথায় ঢুকছে? কারণ আমি বলছি নামাজ পড়ো, আর নিজে যদি নামাজ না পড়ি, আমি বলছি রোজা রাখো, আর নিজে যদি রোজা না রাখি, আমি বলছি তাহাজ্জুদ পড়ো, আর নিজে যদি তাহাজ্জুদ না পড়ি, আমি বলছি সকাল সন্ধ্যে জিকির করো, আমি নিজে যদি সকাল সন্ধ্যে জিকির না করি, আমি বলছি বাতিল ইলম হাসিল করো, আমি নিজে যদি বাতিল ইলম হাসিল না করি, আল্লাহ পাক নারাজ। আল্লাহ পাক বলছেন, তুমি যেটা করোনি সেটা মানুষকে বলুন, তুমি আগে করো, তারপর মানুষকে শোনাও। তাই বলছি, আমি তো কি টানে 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 কি বলতে কি বলছি, আর সেটা হয়তো আমি নিজেই করিনি, আল্লাহ মাফ করেন, সর্বনাশ হয়ে যাবে। তাই বলছি, আমি জাহান্নামের যদি আল্লাহ ধরে ফেলে, জাহান্নামের যেখানে যাব, আপনারাও অত নিচেই যাবেন। অতএব আপনারা যেন নাউজুবিল্লাহ কেউ খারাপ ভাববেন না, যে ভাই ভাই বলেন, ভাই সাহেব বলেন, জুনায়েদ বলেন, যাই বলেন, আমাদেরকে আমি বলছে কিছু মনে করেন না, আমি আরো বড় গুনাহগার। আমরা অমান্য করেছি,
আব্বাও অমান্য করেছে। যেমন আব্বাকে আল্লাহ পাক ফিরে আসার রাস্তা বলে দিয়েছে, আল্লাহর কসম আমাদের ঘরেও আল্লাহ পাক ফিরে আসার রাস্তা বলে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা কুরআন শরীফ খুলে দেখেন, আমার আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরাও আল্লাহর হুকুম অমান্য করেছে। আল্লাহ বলেছিলেন দাড়ি রাখতে, আমরা দাড়ি রাখলাম না। আল্লাহ বললেন নামাজ পড়তে, আমরা নামাজ পড়লাম না। আল্লাহ বললেন যাকাত দিতে, আমরা যাকাত দিলাম না। আমার মা বোনেদের করে আল্লাহ বলেছেন পর্দা করতে, আল্লাহ বললেন পর্দা করতে, আমরা পর্দা করলাম না। এই যে আল্লাহ পাকের হুকুমগুলো অমান্য করলাম। আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে ফিরে আসার রাস্তা বলেছে, আমাদের ঘরেও আল্লাহ পাক ফিরে আসার রাস্তা বলেছে। আব্বা আদম সাফিউল্লাহ যেমন তওবা করেছে 400 বছর কমবেশ, তওবা করার পরে আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে maaf করেছে। আমাদের ঘরে আমার আল্লাহ পাক 400 বছরের কথা বলে না, 4 বছরের কথা বলেন না, 4 মাস 4 ঘন্টা 4 মিনিট 4 সেকেন্ডের কথা বলে না, 4 সেকেন্ড নয়, 1 সেকেন্ড নয়। যদি আল্লাহ পাকের দরবারে মাথা নত করে 1 মুহূর্ত যদি তওবা করি, দয়াময় আমার আল্লাহ পাক আমার আব্বা জানকে maaf করে যেমন ইজ্জত দিয়েছে, আমাদের ঘরেও maaf করে আমার আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দেবে। যদি হবে না সুবহানাল্লাহ। ধরেন একটা লোক, আমার বাপেরা বসে আছে, আমার বাপ জানেরা বসে আছে, 60 বছর বয়স, 18-20 বছরে সেই থেকে দাড়ি চাচা শুরু করেছে, 60 বছর 20 বছর ধরেন 40 বছর দাড়ি চেঁচেছে। এক্ষুনি যদি তওবা করে বলে আল্লাহ বাস আর দাড়ি চাচবো না, আল্লাহর কসম 40 বছরের দাড়ি চাচার যত গুনাহ তার আমলনামায় লেখা আছে, পুরা গুনাহকে আল্লাহ maaf করবে। আর ওই গুনাহ পরিমাণ আল্লাহ ওটাকেই নেকিতে পরিণত করে বান্দার আমলনামায় দান করে দেবে। তারপরে ইজ্জত কি হলো বান্দার, কি হয়ে গেল? যেমন আদম সাফিউল্লাহ তওবা করে আল্লাহ ইজ্জত বড় করেছে, আমরাও যদি আব্বাজানের মতন তওবা করি আমাদেরও ইজ্জত আল্লাহ বড় করে দেবে। একই নামাজের ক্ষেত্রেও, রোজার ক্ষেত্রেও, মা বোনেদের যদি পর্দা করে পর্দার ক্ষেত্রেও, হ্যাঁ, সব দিক দিয়ে আমার আল্লাহ আমাদের ইজ্জত দান করবে। একবার জোরে বলেন সুবহান। আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে ফিরে আসতে হবে। কোথায় কি আসতে হবে বলেন? ফিরে আসতে হবে, তওবা করতে হবে। শয়তান তওবা করে না, আদম সাফিউল্লাহ তওবা করেছেন, তাই শয়তানের দলেরা তওবা করে না, হিজবুল্লাহর দলেরা তওবা করে। হিজবুশ শয়তান তওবা করে না, হিজবুল্লাহ তওবা করে। জোরে বলেন সুবহান। আমাদের সকলকে বেশি বেশি করে তওবা করতে হবে। শয়তান ইনকার করে, ইনকার করলে হবে না। শয়তান অজুহাত দেখায়, এই হয়েছে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে, অজুহাত দেখালে হবে না। শয়তান তওবা করে না, আমরা তওবা করব, আমাদের তওবা করতে হয়। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হলো 3 নম্বর। 4র্থ নম্বর, শয়তান কারা, শয়তানের চিন্তা ভাবনা, শয়তান কি, 4র্থ নম্বর আমি বলবো ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? মনে করেন যে উল্টা থেকে শুধু শয়তানই করছে, রাগ হচ্ছে না তো? হ্যাঁ, কি ওয়াচ করব, এই ইউটিউবাররা সব এসছে দেখেন, এই কদিন আগে দেখি সব এরা সব ছিল, ওই অষ্টাই করলে আবার ইউটিউবে যাবে তো, বলে হুজুর মনে ওয়াজ জানে না, সে একই ওয়াজ করছে, কথা ঠিক না বেটা? তাই একটুখানি আল্লাহ পাক, এ তো ইসলাম তো দরিয়া, কথা ঠিক না বেটা? এ তো সমুদ্র, মহাসমুদ্র, কুল কিনারা নেই, যত বলবে তত, যত বলবে তত, যত বলবে তত। আমাদের তো জ্ঞানই নেই, মূর্খ সূর্খ মানুষ। যেটুকুন আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আল্লাহ পাক যতটুকুন বলাচ্ছে বলছি, আমল করবেন, শুনবেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
বলছি চাঁদা পত্র তুলতে হয় না তো? এই জলসে কি চাঁদা ওঠে? কমিটির ছেলে নেই কেউ? তোমরা কমিটির ছেলে? আচ্ছা, যাই হোক। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, আলা আলী। इल्तिजा है या नबी आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी 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 या नबी। हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपकी लुत्फो करम की धूम है संसार में, आपकी लुत्फो करम की धूम है संसार में। या नबी 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 या नबी। शहरे तैबा में रखे है जब से आका ने कदम, शहरे तैबा में रखे है जब से आका ने कदम। झूमते फिरते है आशिक को चाओ बाजार में, झूमते फिरते है आशिक को चाओ बाजार में। या नबी 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 या नबी। है वही रातें के बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। जिंदगी सदकाए महबूबे खुदा के नाम का, जिंदगी सदका है महबूबे खुदा के नाम का। जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में, जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में। या नबी 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 या नबी। कुछ नियाजी को भी अपने इश्क का खैरात दे, कुछ नियाजी को भी अपने इश्क का खैरात दे। हाथ फैलाए है मैंने भी सखी दरबार में, हाथ फैलाए भी मैंने अपनी सखी दरबार में। या नबी 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 या नबी। इल्तिजा है या नबी आपकी सरकार में, इल्तिजा है या नबी आपकी सरकार में। हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना। यारे हाजिर मजलिस আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন, তো এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন। সকলে শুনবেন, শিখবেন, আমল করবেন আর জীবনে বাস্তবায়ন করবেন। এগুলো বলছে, এগুলো জীবনে, এগুলো করতে গেলেও কি কোনো কষ্ট লাগে? এগুলো জীবনে অ্যাপ্লাই করবেন, ঈমান বেঁচে থাকবে ইনশাআল্লাহ। বহু মেয়েরা এরম বলে, তাদেরকে যদি বলে পর্দা, বলে সে পর্দা রাখতে কি?
আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন যে কথাগুলো বলছি, হ্যাঁ, যে মেয়ে এরম ভাই বলবে তার জানাজার নামাজটা পড়া হারাম, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া হারাম, যদি কেউ তার জানাজার নামাজ পড়ে সে হারাম কাজ করবে। বুঝতে পেরেছে? খবরদার ইনকার করবেন না, ইনকার করবেন না, কাফের হয়ে যাবে, গুনাহগার, হ্যাঁ ছোট হয়ে যাবে। ভুল হয়ে গেছে, আব্বাজান ভুল করেছে, আমরাও ভুল, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ খুশি হবেন। একবার জোরে বলেন। গান শুনছে, কি শুনছে বলেন? একজন এসে বলতেই পারে গান শুনছিস কেন, বন্ধ কর, উত্তর ধরে সর একে দিকে যেদিন ইমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছ, তুমি ঠিক বলেছো, আমি গুনাহ করছি, আমি গুনাহ মনে করেই করছি। গুনাহকে গুনাহ মনে করলে ফাসেক হয়, কাফের হয় না। আর গুনাহতে যদি অহংকার করো, শরিয়াতে যদি অহংকার করো, কাফের হয়ে যাবে, শয়তানের দল। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? তিনটে কথা বললাম। 4 নম্বর কথা, আল্লাহ পাকের সঙ্গে তো শয়তান সব ঠিকই ছিল, কথা ঠিক না বেঠিক? তো ইবাদত করতে ঠিক চলছিল, কেন শয়তান, কেন শয়তান হলো? শয়তান নবীর হিংসায় শয়তান হলো, নবীর হিংসায় শয়তান হলো। যদি বলেন না আল্লাহর হুকুম অমান্য করেছে, এবার আমি অন্যরকম ভাবে বুঝাচ্ছি। যদি বলেন আল্লাহর হুকুম অমান্য করেছে, সেজদা দিতে বলেছে সেজদা দেয়নি, চিন্তা ভাবনাটা ভুল হবে। কেন সেজদা তো সে দিত, 6 কোটি বছর ধরে সেজদা তো দিয়েছে, এখন কেন দিল না? 6 কোটি বছরের সেজদা দিয়েছে, হাজার হাজার বছর, আপনি হাজার হাজার সেজদা দেবেন, একটা সেজদা অস্বীকার করলে কি হয়ে যাবে? আপনি সব করেন, সব করেন, শুধু একটা জিনিস আল্লাহ পাকের হুকুম অস্বীকার করেন, কি হয়ে যাবে? বুঝাতে পারছি আপনাদের? 6 কোটি বছর সেজদা দিয়েছে, একটা সেজদা, সিঙ্গেল একটা ওয়াহিদ সেজদা দেয়নি, কাফের হয়ে গেল। এখন প্রশ্ন, 6 কোটি বছর তো আল্লাহর হুকুম মেনে সেজদা দিয়েছে, এই একটা দিল না কেন? কারণ এই একটা এজন্যই দেয়নি, সে আদম সাফিউল্লাহর হিংসা করেছে, সে নবীকে সহ্য করতে পারে না, শয়তান নবীকে সহ্য করতে পারে না। তাই শয়তানের আরেকটা খসলত হলো, শয়তান নবী দেখতে পারে, শয়তান নবী দেখতে পারে, শয়তান নবী দেখতে পারে। আমাদের মধ্যে যারা নবী সহ্য করতে পারে না, তারা হচ্ছে শয়তানের দল। কি মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক্ষুনি জিজ্ঞাসা করেন, চলো চেল্লা করতে যাব। চেল্লা মানে বোঝেন আপনারা? আর চেল্লা মানে 40। আমাদের ইলমে মারিফাতেও চেল্লা আছে, ইলমে মারিফাতেও চেল্লা আছে না? হযরতে তাহলে আবার সব সমস্যা হয়ে গেছে। এটা ইমাম মৌলানাই কথা হয়ে গেল। হিকমত আল্লাহ দিয়েছে না দেয়নি, সেই হিকমতটা কাজে লাগাতে হবে। দেখবেন কেউ বাসের লেগে অপেক্ষা করছে, করতে করতে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট বসেই আছে। পাশ থেকে কেউ যদি বলে দেয় কি রে এতক্ষণ এখনো বাস, ও তখন পেরেশানি শুরু হয়ে যাবে। কথা ঠিক না? 10 মিনিট বসলে কোনো ব্যাপারই নেই, মনে ছিল না। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে, বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, যদি বলা হয় চেল্লা করবে, বলে হ্যাঁ চেল্লাই যাব। যদি বলা হয় নামাজ পড়বে, বলে হ্যাঁ নামাজ পড়বো। যদি বলে কোরআন তেলাওয়াত করো, হ্যাঁ কোরআন তেলাওয়াত করবো। দাড়ি রাখবে দাড়ি রাখবো, হজ করবে হজ করবো, যাকাত দেবে যাকাত দেবো, সবেতে রাজি, সব শরিয়াতে রাজি আছে, সব শরিয়াতে রাজি আছে। যখনই বলা হবে চলো নবী পাককে একটু সালাম দেওয়া হবে, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জ্বালা ধরে। যদি বলা হয় রাসূলুল্লাহর উপর একটু দরুদে গোসায়ে দরুদের মাহফিলে বসবো, চলো একটু রাসূলুল্লাহর মিলাদুন নবী করবো, সঙ্গে সঙ্গে দিলের মধ্যে একটা হাল পয়দা হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান সেজদা দিয়েছে, নামাজ
নামাজ পড়েছে, তসবিহ পড়েছে, যা যা ইবাদত করার সব ইবাদত করেছে। যখনই শয়তানকে বলা হয়েছে নবীকে সিজদা করো, সঙ্গে সঙ্গে ইনকার করেছে। জেনে রেখে দেবেন, যেমন আমার আল্লাহ পাক নামাজের কথা বলেছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজের কথা বলেছে, যাকাতের কথা বলেছে। আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানওয়ালা, তোমাদের জন্য রোজা ফরজ করে দেয়া হয়েছে। হে নবীর উম্মতিরা, যে আল্লাহ নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা, প্রথম ঘরের হজের কথা আল্লাহ পাক বললেন, হজের কথা বললেন, নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, রোজার কথা বললেন। যে আল্লাহ পাক বললেন নামাজ, রোজা, হজ, যাকাতের কথা, সেই আল্লাহ পাকই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। কিন্তু দেখবেন কিছু লোক আছে, নামাজে রাজি আছে, হজেতে রাজি আছে, যাকাতে রাজি আছে, আর রোজাতে রাজি আছে, নামাজ, রোজা, হজ, যাকাতে রাজি। যে আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেছে, সেই আল্লাহ বলেছে নবীর উপরে দরুদ সালাম পড়ো। যখনই দরুদ সালামের কথা এসে যায়, সঙ্গে সঙ্গে ইনকার করতে আরম্ভ হয়ে যায়। বুঝে নিতে হবে, এদের বাপ শয়তান সব করেছে, নবীকে সিজদা দেয় রে, নবীর বেলায় সে পিছু হেঁটে গেছে, এরাও সব করছে, নবীর বেলায় পিছু হাঁটছে, এরাও শয়তানের দল। আর যারা হেজবুল্লাহ, ফেরেশতারা হেজবুল্লাহ আল্লাহর দলে ছিল, ফেরেশতারা আল্লাহর দলে, নামাজও পড়েছে শয়তানের আগে থেকে, সিজদাও দিয়েছে শয়তানের আগে থেকে, জিকির করেছে শয়তানের আগে থেকে, ইজ্জত শয়তানের থেকে বেশি ছিল, সম্মানে শয়তান আগুনের তৈরি, মানুষ তো মাটির তৈরি, ফেরেশতা দেখুন আল্লাহ নূরের তৈরি করেছে, নূরের থেকে তৈরি করেছে। এ মুসলমানের ছেলেরা, সব দিক থেকে বড় হওয়া সত্ত্বেও যখনই আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, সে সামনে কে আছে ওটা দেখেনে, সামনে কে আছে ওটা দেখেনে, আল্লাহর হুকুম দেখেছে। দুনিয়াতেও যারা হেজবুল্লাহ, যারা আল্লাহ দলের লোক, নামাজ, রোজা, হজ, যাকাত, আর সামনে নবী ওটা দেখেনে, আল্লাহর হুকুম দেখে। যে আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেছে, সেই আল্লাহই তো নবীর উপরে দরুদ সালাম পড়তে বলেছে। তারা বেঝিঝক নবীর উপরে দরুদ ও সালামের নজরানা পড়ে থাকে। হবে না সুবহানাল্লাহ? বুঝাতে পারলাম আপনাদের কাছে? শয়তান সব ইবাদত করেছে, একটা 6 কোটি বছর সিজদা দিয়েছে, একটা সিজদা দেয়নি, কারণ সামনে নবী। আমাদেরও লোক আছে কিছু খুব ইবাদত করে, এরা ইবাদত করে বলে, বললাম কপালে দাড়িওয়ালা শয়তান, এই দাগওয়ালা, মুখে দাড়িওয়ালা, নামাজ পড়ে, বললাম না শয়তান, উঠেই বলছিলাম না, এরা হচ্ছে সেই শয়তান যারা সব সহ্য করতে পারে, নবী সহ্য করতে পারে না। আদম, শয়তান সব সহ্য করেছে, শয়তান সব সহ্য করেছে, আদম সাফিউল্লাহ সহ্য করতে পারে। এরা শয়তানের দল, হিজবুশ শয়তান, এরা সব সহ্য করতে পারে, কিন্তু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, মায়ের পায়ের তলায় জান্নাত। মায়ের কি হলো? কিছু ওনাদের বসার জন্য বলছে, তাহলে কি বলছে? ওনাদের জন্যই বললাম তো, 10 মিনিট বাসে অপেক্ষা করছে, ওনাদের যদি বসতে, ওনারা হয়তো চলে যেতে পারে, ওই আমি যেখানে শুনুক মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? তাই পেছন দিক দিয়ে বসা যাবে, কোণে যদি বসতে চাই বসতে পারবে, কথা ঠিক না বেটি? আর যদি বসতে না চান, দাঁড়িয়ে থাকেন, চলে যান না। এবার দেখেন, অনেকে লজ্জা করে, মাথায় টুপি দেওয়া থাকে না, শার্ট প্যান্ট পরে আছে, এই হিসাবে অনেক লোক দূরে থাকে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? বুঝাতে পারলাম কি? অতএব ডাকা হাঁকা করে না চলে যায়, ডাকলে যদি চলে যায়, তার থেকে বাবা ওখানে দেড়ে দেড়েই শুরু, কথা ঠিক না? আমার তো শোনানো দরকার। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। মায়ের পায়ের তলায় কি বলেন? আমি এখানে চিল্লে মরে যাচ্ছি, আর আপনি একটু হাহু বলতে পারবেন না? জানো মনে হচ্ছে এই জায়গাটার নাম কি? জানো মনে হচ্ছে আমার বাড়ি খড়দেপাড়ায়, আপনাদের বাড়ি সব ফুরপুরায়। আমি, আপনারা লজ্জা করছেন, ফুরপুরা থেকে এসছেন, আমি
খড়দাপাড়ায় বাড়ি, আমার লজ্জা নেই, আমি আমার গ্রামে আছি, গ্রামে থাকলে আরে বাবা অন্যজনের বাড়িতে গেলে লজ্জা লাগে, নিজের বাড়িতে লজ্জা লাগবে? নিজের বাড়িতে নুক বাবা কি করে খাবো রে, হাত কাঁপবে। আপনারা চুপচাপ আছেন কেন? আপনার জীবনে শোনেন না মায়ের পায়ের তলায় জান্নাত? আরে মুলি সাহেব ওয়াজ করে তো, কেউ ফতোয়া দেয়? কেউ কোনোদিন বলছে এই ওয়াজ করা যাবে না? কেউ জীবনে শুনেছেন? হ্যাঁ, আমি চিনাচ্ছি গো, এই যে আমাদের মুলি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আরে বাবা শয়তানে তো বড় আলেম ছিল গো। এই জন্য হুজুর পাক বলেছেন আলেম দুই প্রকার, এক আলেম খাইরুল উলামা আর একটা শাররুল উলামা। একটা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, আর একটা শয়তানের ওয়ারিস। আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, যেমন শয়তান লোককে জাহান্নামে নিয়ে যায়, আলেম বিগড়ে গেলে লোকগুলোকে জাহান্নামে নিয়ে যায়। আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস, যেমন নবীর আল্লাহর জান্নাতে নিয়ে গেছে, আলেম উলামারাও বান্দাদের ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান বুঝতে পেরেছেন? তাই একটু চিনিয়ে দিচ্ছি মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এরা সব সহ্য করতে পারে। নামাজ পড়ছি তো আমরা, আরে বাবা নামাজ পড়ে, ঈশার নামাজ পড়েছেন? দ্বিতীয় কাতারের একটা লোক হাত তোলেন তো, যে দ্বিতীয় কাতারে ছিলেন। আপনি দ্বিতীয় কাতারে ছিলেন? প্রথম কাতার দ্বিতীয় কাতারে ছিলেন তো? এই যে দ্বিতীয়, দুটো কাতার হয়েছিল, আপনি দ্বিতীয় কাতারে ছিলেন তাই তো? যখন সেজদা দিচ্ছেন মাথা কোথায় যাচ্ছে? মাটিতে। আর আপনার মাথার কাছে কি ছিল? মানুষের কি ছিল? ও, ওইখানে কেউ ফতোয়া দেয়? যদি জাহিরি ব্যাপার, আমি কারো মাথার কাছে পায়ের কাছে নিয়ে যাই, ফতোয়া দেবে না দেবে না? আরে বলেন, আপনারা বলবেন না যে হুজুর গুনাই শিরক করে ফেলে কাফের হয়ে গেল? বলবেন না মুশরিক হয়ে গেছে? সবাই বলবে না বলবেন? ওপেন যদি কারো মাথার কাছে পায়ের কাছে মাথাটা নিয়ে যায়, বলবে না বলবেন? কিন্তু নামাজে তো সবের মাথাটা পায়ের কাছে যাচ্ছে। হ্যাঁ, কেউ ফতোয়া দেয়? ইমাম সাহেবের পেছনে যে ছিল প্রথম কাতারে, তো ইমাম সাহেবের পায়ে সেজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ, আমি জাহিরিটা বলছি, জাহিরি দেখতে। আমি কি দেখছি? আমি দেখছি তো ইমাম সাহেবের পায়ের কাছে পায়ে মাথা ঠেকে যাচ্ছে, আছে না নেই? হ্যাঁ, কে ফতোয়া দেয়? কে ফতোয়া দেয়? সবাই বলে কাকে সেজদা দিচ্ছে? আল্লাহকে। হাজির আসলে হাজি সাহেব, আপনি হাজি সাহেব উমরা, হাজি সাহেব নেই কেউ? আমি বহুবার হাজির আসে, আমি কতবার চুমু খেয়েছি আমি ভুলে গেছি, আল্লাহর শুকর। আমি এতবার চুমু খেয়েছি হাজির আসে, 18 সাল থেকে যাচ্ছি আমি। এমন হাল, আল্লাহ পাকের রহমতে বললেই নবীর কদমে ছিল, আল্লাহ চুমার ব্যবস্থা করে দেয়। মানা করেন, মাঝি মানা করে যে যাস নি, তুই লোকের হক নষ্ট করছিস। কথা বুঝতে পেরেছেন? হাজির আসে চুমা দেওয়ার লেগে মাথা খারাপ লোক, কথা ঠিক না বেটি? কেউ কিছু বলে? হ্যাঁ, রাসূলুল্লাহর নামে যখনই চুমা দেওয়া হয়, ফতোয়া দেয় না? দেয় না? আরে ফতোয়া দেয় না? আচ্ছা, অনেক সময় দেখবেন 2 বছর 1 বছরের বাচ্চাগুলো বিছানায় শুয়ে থাকে, আর আদর করতে করতে পাটাকে ধরে আছে না নেই? আরে বাবা, মুখে ঠেকায় না পাটা? আরে দাদুরা বলেন, নানারা বলেন, মামুরা চাচুরা বলবেন তো, করে না? করে না? কেউ কোনো ফতোয়া দেয়? ওরা তো পা, ওর পায়ে চুমু খেচ্ছ, আছে না নেই? হ্যাঁ, নবীর নামে চুমা দিলে ফতোয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান চিনতে হবে। আমি একটু আগেই বলছিলাম 2 বছর 1 বছরের বাচ্চা, 2 বছর 1 বছরের বাচ্চা পিসাব পায়খানা চেনে না, তাই নিয়ে ঘাটাঘাটি করে। যারা চেনে দূরে থাকে, পাক থাকে, আর বারবার হাত ধোয়, পরিষ্কার হয়, 3 বার বিসমিল্লাহ বলে হাত ধোয়, মাটি ঘষে হাত ধোয়, আর সাবান দিয়ে হাত ধোয়। যারা জানে না তারা মাখামাখি করে, অনেকে খেয়ে ফেলে, বাচ্চা আল্লাহ মাফ করেন, অনেকে নুকরাটা গালের মধ্যে দিয়ে দেয়, জানে না বেচারি, ও জানে না। ওই রকম দ্বারা যদি শয়তানকে না চেনো, শয়তানের ঘাড়ে হাত দিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, চিনতে পারবে না। আর শয়তানকে চিনলে দূরে থাকবে। প্রশ্ন জাগতে পারে, শয়তানকে কি করে ঘাড়ে হাত দিয়ে ঘুরবো? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন শয়তানের 3 দল আছে। শয়তান 3 দল হচ্ছে শয়তান, একটা চাল্লাজি ওয়া সুফি সুদুরিন নাস,
আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান তিন প্রকার, আল্লাহ বলছে আমার কাছে পানা চাও। ইবলিস শয়তান, যে মানুষের বুকের উপরে ওয়াসওয়াসা দেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে জিন শয়তান, আর একটা হচ্ছে মানুষ শয়তান। মানুষের মধ্যে শয়তান আছে, জিনেদের মধ্যে শয়তান আছে, ইবলিস শয়তান আছে। যেমন মানুষের মধ্যে শয়তান, ফেরাউনকে করা হয়েছিল, ফেরাউন শয়তানের কাজ করেছে। নমরুদকে করা হয়েছিল, নমরুদ শয়তানের কাজ করেছে। সাদ্দাতকে করা হয়েছিল, সাদ্দাত শয়তানের কাজ করেছে। আদ জাতিতে ছিল, সামুদ জাতিতে ছিল, আর তুব্বা জাতিতে ছিল, বনী ইসরাইলদের মধ্যে ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে নবীর জামানাতে আবু জেল ছিল, উদবা ছিল, সাইবা ছিল, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মাথায় টুপি দিয়ে নবীর পেছনে নামাজ পড়তো, হুজুরের ইক্তেদা করে নামাজ পড়তো, 5 ওয়াক্ত জামাত নবীর সাথে আদায় করতো, 5 ওয়াক্ত জামাতে নামাজ নবীর সাথে আদায় করতো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, জুলখুবাইশাত তামিমি, এসব শয়তান ছিল, শয়তান, মাথায় টুপিওয়ালা শয়তান, মুখে দাড়িওয়ালা শয়তান। যে ওমরে ফারুককে শহীদ করলো সেও তো একটা শয়তান ছিল, যে উসমান গনিকে শহীদ করলো সেও তো একটা শয়তান ছিল, যে মাওলা আলীকে কুফার জুম্মা মসজিদে ফজরের নামাজের সময় শহীদ করলো সেও তো একটা শয়তান ছিল, যে হযরতে হাসান হুজুরকে বিষের পিয়ালা পান করালো সেও তো দাড়িওয়ালা টুপিওয়ালা একটা শয়তান ছিল, যে হযরতে হুসাইন হুজুরের গর্দান কারবালা জমিনে আলাদা করলো সেও তো দাড়িওয়ালা টুপিওয়ালা একটা শয়তান ছিল, যে কাবায় আগুন জ্বালালো সেও তো দাড়িওয়ালা টুপিওয়ালা শয়তান, যে কাবা শরীফের হাজর আসওয়াদ ভেঙে আর 22টা টুকরা হয়ে গেল সে যে করলো সে তারাও তো দাড়িওয়ালা টুপিওয়ালা শয়তান ছিল। তাই আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছি, শয়তান যদি চিনতে পেরে যায়, আগে শয়তান দুটো একটা, এখন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে 7টা জাহান্নাম আল্লাহ ভরিয়ে দেবে, 8টা জান্নাতকে আল্লাহ ভরিয়ে দেবে। শয়তানের দলেও লোক আছে, আল্লাহর দলেও লোক আছে, হারামেও আছে, হালালেও আছে, খারাপে আছে, ভালো আছে, আর নূরেতে আছে, অন্ধকারে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের চিনতে হবে। চিনবেন কি করে? শয়তান ইনকার করে বললাম, শয়তান দলিল দেয় বললাম, শয়তান তওবা করে না বললাম। এ নবীর উম্মত উম্মতিরা, এইগুলোর মধ্যে থেকে আর একটা শেষ বেলায় কথা বলছি। শয়তান নবী সহ্য করতে পারে না, যেমন এদের বাপ মালুন আদম সহ্য করতে পারে না, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারে না, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। যারা নবী সহ্য করতে পারে না তারা শয়তানের দল, আর যারা নবীকে জানের থেকেও বেশি মহব্বত করে তারা তো মুমিনের দল, আদম সফিউল্লাহ দল। বুঝতে পারলেন? এবার কি কেমন ভাবে এরা করে আমি ওইটা বুঝাচ্ছি। মায়ের পায়ের তলায় জান্নাত কেউ অস্বীকার করেনি। এই আস্তে কথা বল কচি, তোর একটা ম্যানার্স নেই, ওইদিকে লুক কিছু কথা বলে যাও। কিছু মনে করুনি, মাফ করে দেবো, আমার কিছু মনে করুনি, মাফ চেয়ে নিচ্ছি। হ্যাঁ দেখেছেন, হট করে কথা বলছি। মায়ের পায়ের তলায় জান্নাত কেউ অস্বীকার করেনি। আর যখনই জুনায়েদ বলবে রাসূলুল্লাহর হাতে জান্নাত, তখনই বল ফতোয়া দেবে। এই বুঝছেন আপনারা? মা ব্যভিচারিণীও হতে পারে, জানিও হতে পারে, তার পায়ের তলায় জান্নাত, কারো মনে ব্যথা নেই, কেউ ফতোয়া দেয় না, পায়ের তলায় জান্নাত, ফতোয়া নেই। আমি যদি বলি রাসূলুল্লাহর হাতে জান্নাত, নবীর হাতে জান্নাত যদি বলি, কি করবে? ফতোয়া বলে না, এই ফ্ল্যাটটা করিয়ে উনার হাতে আছে, বলে না বলে না? এই বুঝতে পারছেন আপনারা? এই জমিটা উনার হাতে, এই জমিটা আমি নিতে চাই, আরে জমি নিতে চাও, উনার হাতে জমিটা আছে, উনার সঙ্গে যোগাযোগ, বলে না বলে না? আমি বলছি জান্নাত পেতে চাও, নবীর হাতে জান্নাত আছে। জোরে বলতে পারলেন না? কিন্তু আশ্চর্যের বিষয়, মায়ের পায়ের তলায় জান্নাত কেউ ফতোয়া দেয় না, নবীর হাতে জান্নাত বলে ফতোয়া দেয়। বুঝছেন? দ্বিতীয় নম্বর, শয়তান বড় এলেমওয়ালা, মুআল্লিমুল মালাকুত, কেউ অস্বীকার করেনি, কেউ ফতোয়া দেয়নি। যখনই রাসূলুল্লাহকে বলা হয় বড় এলেমওয়ালা, সঙ্গে সঙ্গে বলে রাসূলুল্লাহ তো নিরক্ষর,
আলিফ বে পড়ার জ্ঞান ছিল না। দেখেছেন শয়তানের জাত। নবী সহ্য করতে পারছে, নবীর বেলায় একটা করে ফতোয়া দিয়ে রেখেছে। টান দিয়ে আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব টান দিয়ে আজান দিচ্ছে। কেউ কোনোদিন বলেছেন মুয়াজ্জিন তো শুরু থেকেই কত বছর আজান দিচ্ছেন? 3-4 বছর যখন প্রথম আজান দিয়েছিল টান দিয়ে আজান, কেউ কোনোদিন বলেছে যে কে মুয়াজ্জিনকে রেখেছিস, এ তো গানের সুরে আজান দিচ্ছে? জীবনে বলেছে কেউ? বলেছে? আর ইমাম সাহেব যখন ঈশান নামাজে তেলাওয়াত করেন মাশাআল্লাহ, কেউ কোনোদিন বলেছে আজকে ইমাম সাহেব তো তেলাওয়াতটা পুরো গানের সুরে করলো? জীবনে বলেছে কেউ? আর যখনই নবীর উপরে দরুদ ও সালাম টান দিয়ে পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা, যখনই বলা হয় আরে বাবা এ তো মুলি সাহেব গানের সুরে দরুদ সালাম পড়ছে। এই শুনছেন আপনারা? সুর হারাম না হালাল? সুর যখন উঠলে একটুখানি বলি, সুর আপনারা যে যেটা জানেন ঝট করে বলেন, সুর হারাম না হালাল? আপনি বলেন হালাল, সবাই হালাল বলছেন? না না বলছেন। হযরতে দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি কি ছিল? সুর। উনি জাবুরের তেলাওয়াত এত সুন্দর করে করতেন না, হাওয়া দাঁড়িয়ে যেত, পাখি বসে যেত, সমুদ্রের মাছ ডাঙায় উঠে যেত। জোরে বলেন। সুর যদি হারাম, শুনছেন আপনি? সুর যদি হারাম হয় তা নবীকে কি দিতে পারে আল্লাহ? একটা হারাম জিনিস কোনোদিন স্পেশালিটি হতে পারে? সুর হারাম নয়, সুর হালাল। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুর কি হালাল, সুর কি হালাল। গান, গান কি? গান হারাম, সুর হালাল, গান হারাম। পায়খানা কি? বলেন বলেন, বুঝাতে হবে তো ব্যাপারটা। পায়খানা কি? হারাম। আর রুটি? রুটি হালাল। রুটি হালাল, পায়খানা হারাম, গান হারাম, সুর হালাল। এখন আপনারা জিজ্ঞাসা করি, হালালে পাওয়ার বেশি না হারামে? না, হারামে পাওয়ার বেশি। এখন নয়, হাকিকাতে হারামে পাওয়ার বেশি। সে দুনিয়া কি সে দুনিয়া, হারামের পাওয়ার বেশি না হালালের? হালালের পাওয়ার না হারামের পাওয়ার বেশি? আমি জিজ্ঞাসা করছি হালাল, এখন আপনি বলেন হারামের না হালালের? হালালের পাওয়ার। রুটি কি? পায়খানা কি? হারাম। রুটি রুটি হালাল, পায়খানা হারাম। যদি থেকে যায়, যদি হালালের পাওয়ার বেশি হতো পায়খানাটা কি হয়ে যেত? হালাল হয়ে যেত। হারামের পাওয়ার বেশি, রুটি লাগার সঙ্গে সঙ্গে পায়খানা কি হয়ে গেল? এই রুটি কি হয়ে গেল? হারাম হয়ে গেল। মাথায় ঢুকছে? হালালের পাওয়ার বেশি না হারামে? হারামের পাওয়ার বেশি। হালাল 10 লিটার দুধ 1 ফুটা পিসাব পড়ে গেলে কি হয়ে গেল? হারাম। পাওয়ার কোথায়? হারামে বেশি। মাথায় ঢুকছে? বুঝতে পারছি? রুটি হালাল, যখনই হারামে থেকে গেল রুটিটাও কি হয়ে গেল? হারাম হয়ে গেল। সুর হালাল, যখনই হারামে থেকে গেল সুরটা কি হয়ে গেল? সুর কি হয়ে গেল? বুঝতে পারলাম আপনাদের করে? কিন্তু সুর আলাদা। আজানে সুর, কিরাতে সুর, কোরআন তেলাওয়াতে সুর, কারি সাহেব তেলাওয়াত করছে সুর দিয়ে, সবে হালাল, কেউ ফতোয়া দেয়নি। আর ওই সুর যখন দরুদ ও সালামে লাগাবে সঙ্গে সঙ্গে ফতোয়া দাও হারাম। গানের সুরে দরুদ না, বুঝতে হবে এর জ্বালা দরুদ সালাম, এর জ্বালা রাসূলুল্লাহ। জেনে রেখে দেবেন, আল্লাহর ইবাদত ফেরেশতারা আগে থেকেই করত। মাঝখানে আদমকে নিয়ে আল্লাহ বলে সেজদা দে। ওরম দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করে ফেরেশতাদের জন্য, যেমন আল্লাহ পাক
আদম সাফিউল্লাহকে দাঁড় করিয়েছিল, আমাদের জন্য মোহাম্মদ হাবিবুল্লাহকে দাঁড় করিয়েছিলেন, দাঁড় করিয়েছেন। যেমন ফেরেশতাদের করে শয়তানকে আল্লাহ হুকুম করলো আদম সাফিউল্লাহকে সেজদা কর, আমাদের করে হুকুম করেছে নবীর উপরে দরুদ ও সালাম পড়। ফেরেশতারা অস্বীকার করেনি। ফেরেশতা মালাকিয়াত আল্লাহ টিকিয়ে রেখে দিয়েছে, আর আজাজিল শয়তান হয়ে গেছে। আজও নবীর দরুদ সালামে যারা অস্বীকার করবে না, ঈমান আল্লাহ টিকিয়ে রাখবে। যে অস্বীকার করবে তাকে আল্লাহ পাক শয়তানের দলভুক্ত করবে। এই বুঝতে পারছেন আপনারা? বুঝাতে পারলাম? অতএব শয়তানের খসলত নবী সহ্য করতে পারে না। আমাদের মধ্যেও যারা নবী সহ্য করতে পারে না, এরা হচ্ছে জঘন্য, এরা হচ্ছে শয়তানের দল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে আমাদের সকলকে? এক নম্বর কাজ হচ্ছে, গুনাহ করে অহংকার করলে হবে না, তাকাব্বুরি করলে হবে না। কেন দাঁড়িয়ে চেয়েছো? খবরদার অহংকার করবেন না, বলবেন ভুল হয়ে গেছে, অন্যায় করেছি, দোয়া চান আল্লাহ যেন দাড়িওয়ালা করেন। এক নম্বর অহংকার করলে হবে না। দ্বিতীয় নম্বর দলিল দিলে হবে না। তৃতীয় নম্বর আব্বাজানের নতুন মাথা হ্যাট করতে হবে, আর বেশি বেশি করে তওবা করতে হবে, আল্লাহ কুরবিয়াত দান করে দেবে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু হয়ে গেল। ঈমান বাঁচাতে গেলে নবীর সাথে বিয়াদবি করলে হবে না, নবীর আদব করতে হবে, নবীর তাজিম করতে হবে, নবীর সম্মান করতে হবে। আরে বাবা, কেন করবেন না? কে আছে আমিনার লালের মতন, কে আছে তাহার মতন, কে আছে মদিনার দুলালের মতন, কে আছে ইয়াসিনের মতন, কে আছে মুজাম্মিলের মতন, কে আছে মুদাসসিরের মতন, কে আছে হাবিবুল্লাহর মতন, কে আছে সাফিউল্লাহর মতন, কে আছে কালিমুল্লাহর মতন, কে আছে জাবিউল্লাহর মতন, কে আছে নূরুল্লাহর মতন, কে আছে হাবিবে তাবিবের মতন, কে আছে সিরাজুল মুনিরার মতন, কে আছে ইমামুল আম্বিয়ার মতন, কে আছে সুলতানুল আম্বিয়ার মতন, কে আছে সৈয়দুল আম্বিয়ার মতন, কে আছে সাকিয়ে কাউসারের মতন, কে আছে শাফায়ে মেহসানের মতন। গোটা পৃথিবী খুঁজে দেখে যাও, আমার আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে আমার আল্লাহ পাক নবীদের করে সেরা, মানুষকে সেরা করেছে। মানুষের মধ্যে আল্লাহ নবীদের করে সেরা করেছে, নবীদের মধ্যে রসুলকে আল্লাহ সেরা করেছে, নবীদের মধ্যে রসুলদের মধ্যে উলুল আজম রসুল পয়গম্বরদের করে সেরা করেছে। আর সব রসুলের মধ্যে আমার আল্লাহ আমিন আল্লাহ হাবিবুল্লাহকে সেরা বানিয়েছে। আল্লাহর পরেই নবী, আল্লাহর পরেই নবী, নবীর উপরে আল্লাহ। যেখানে নবীর ইজ্জত শেষ হচ্ছে, ওখান থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ, ওখানে আর কেউ নেই। আমার আল্লাহ পাক, আল্লাহ পাক দ্বিতীয় তৈরি করেন নে। সারা পৃথিবী খুঁজে দেখে যাও, রাসূলুল্লাহর মতন ইজ্জত আমার আল্লাহ আর কাউকে দেন না। মাশাআল্লাহ, কথা ঠিক না বে ঠিক বলেন? হ্যাঁ, মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত রাখবেন, ঈমান বেঁচে যাবে, দাড়িটা দাড়ির কাজে আসবে, টুপির কাজে আসবে, হজ যাকাতের কাজে আসবে। বলেন ইনশাআল্লাহ। খবরদার অস্বীকার করবেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন ইনশাআল্লাহ। শেষ বেলায় শুধু মুজাদ্দেদ জামানের কথা বলে এবার শেষ করবো, এবার বিদায় নেব। মুজাদ্দেদ জামান ওয়াজ করতে করতে প্রতি পীরাই জলসাই বলতেন, আমি নিজের কানে দাদুজানের মুখ থেকে শুনেছি, আমি দাদুজানকে দেখিনি, এখনো রেকর্ডিং আছে, ইউটিউবে খুঁজবেন পাবেন। সে দাদুজান ওয়াজ করতে করতে বলছেন, বাবারা আমার বাবাজি কেবলা বলতেন। আমরা যেমন বেটাজান বলি দাদা পীর, সবাই দাদা পীর, কথা ঠিক না ভাই? আমরা বেটাজান বলি, আর আমার বাপচারা দাদাজি বলতেন, আর দাদুজানরা আব্বাজান কম বলতেন, বাবাজি কেবলা বলতেন। বাবাজি কেবলা উনি বলছেন যে আমার বাবাজি কেবলা বলতেন, মানে আব্বাজান ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, নামাজি, পরেশগার, নেককার, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে মরো। আল্লাহ না করেন, এবার দ্বিতীয় কথা, মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে, নামাজ, রোজা, হজ, তওবা করে আল্লাহ নৈকট্য লাভ করে ওলি হয়ে মরে যাও। আল্লাহ না করেন,
আল্লাহ না করেন, আল্লাহ না করেন। যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, ফুরফুরার পীর বলতেন ফাসেক হয়ে মরে যাও, ফাজের হয়ে মরে যাও, গুনাহগার হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যেওনি। যদি ঈমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতে দাঁড়াতে পারো, কিয়ামতে আল্লাহ রাসূল বলেছেন রহমতের বৃষ্টি বর্ষণ হবে। এক ফোঁটা দু ফোঁটা রহমত যদি তোমার ঈমানের ফাঁকা কলসিতে পড়ে যায়, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। অতএব নামাজকে যতদিন নামাজ মনে করবেন ঈমান বাঁচবে, নামাজকে অস্বীকার করলে কাফের হবে। যে কথাগুলো এতক্ষণ ধরে বুঝাচ্ছি আল্লাহ পাকই জানেন আমি বুঝাতে পেরেছি, যদি না বুঝাতে আমারই নাহেলি, আমারই কমজোরি। আর যদি বুঝতে পেরে যান ইনশাআল্লাহ আপনাদের ঈমান বেঁচে যাবে, ইনশাআল্লাহ আপনারা মজবুত। যে কারো কোনো আলেমের ঘাড়ে মাজাল নেই, ফতোয়া কেটে দেবে। আপনি কাফের কখন হবেন? যখন আপনি অস্বীকার করবেন, কেন দাড়ি রাখুনি, আপনি দাড়ি ফাড়ি বাদ দাও দিকে কাফের হয়ে গেলেন। আর যদি বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, অন্যায় হয়েছে, আপনি ফাসেক হলেন। দাদা হুজুর বলছে ফাসেক হয়ে মরে যাও। আল্লাহ না করেন, দাড়ি আল্লাহ না করেন, তিনবার আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, দাড়ি সাজা হয়ে মরে যাও, ফাসেক। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, গুনাহগার হয়ে মরে যাও, কাফের হয়ে মরুনি। যদি গুনাহগার হয়ে মরো, ঈমানের ফাঁকা কলসিটা যদি তোমার থাকে, তাতে যদি আমলের পানি না থাকে, ঈমান নিয়ে যদি মরো, কিয়ামতের ময়দানে প্রথম ঝটকা আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফুটা দু ফুটা পড়লে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। আর কাফের হয়ে মরে গেলে আর দ্বিতীয় কোন রাস্তা, ফি নারে জাহান্নামা খালিদিনা ফি, সে জাহান্নামে ঢুকে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? অতএব খুব সাবধান, শয়তানের পাল্লায় পড়ে ইনকার করবেন না। মাথা গরম করে ভরং করে ধর বাদ দাও দিকে, না, সর্বনাশ হয়ে গেছে। যদি এরকম কিছু হয়ে থাকে, কালেমায়ে রদ্দে কুফুর পড়বেন, ইমাম সাহেবের কাছে আসবেন, এসে এসে মাঝে মাঝে বলবেন যে আমাকে কালেমায়ে রদ্দে কুফুরটা পড়িয়ে দেন। মাথায় ঢুকছে, বুঝছেন? আমার মুখস্থ নেই, আমি মাঝে মাঝে পড়ি, খুব কঠিন ওইটা, আমি মাঝে মাঝে দেখে দেখে পড়ি। আল্লাহ পড়ান, কালেমায়ে রদ্দে কুফুর পড়বেন মাঝে মাঝে, বলেন ইনশাআল্লাহ। যদি কিছু এদিক ওদিক হয়ে যায় না, আল্লাহ মাফ করেন। হুজুর পাক বলেছে আখিরি জামানায় আংরা রাখা সহজ হবে, আংরা রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হবে। অতএব আপনারা সকলে বেশি বেশি করে আল্লাহর কাছে মাপ চাইবেন, ছোট হয়ে থাকবেন, নত হয়ে থাকবেন, গিয়ে জারি করবেন, আহাজারি করবেন, নত হয়ে থাকবেন, অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না, গুনাহ করতেও করবেন, আবার দলিল দেবেন, আবার অজুহাত পেশ করবেন, এই হয়েছে ওই হয়েছে, করবেন না। আর খবরদার ওই শয়তান যেমন আদম সাফিউল্লাহকে দেখতে পারেন, আপনারা যেন নবীর সাথে হিংসা করেন না। ফেরেশতারা যেমন আল্লাহর হুকুম মেনে সেজদায় পড়ে গিয়েছিল নবীর জন্য, আপনারাও আল্লাহর হুকুম মেনে নবীর মহব্বতে পাগল হয়ে যান। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে রাহমাতাল লিল আলামিন দিয়ে দিয়েছে। আল্লাহ রাউফ, নবীকে আল্লাহ রাউফ করেছে। আল্লাহ রহিম, নবীকে আল্লাহ রহিম করেছে। আল্লাহ আজিম, নবীকে আল্লাহ আজিম করেছে। আল্লাহ ওলি, নবীকে আল্লাহ ওলি করেছে। আল্লাহ করিম, নবীকে আল্লাহ করিম করেছে। বুঝতে পারছেন না আপনারা? মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন যে নবীর ইতাআত করলো সে তো আল্লাহরই ইতাআত করলো, যে নবীর হুকুম মানলো সে তো আল্লাহরই হুকুম, যে নবীর ইতাআত করলো, তাবেদারি করলো, সে তো আল্লাহরই করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব খুব মহব্বত ভালোবাসা রাখবেন। আসেন সেই নবী পাককে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আপনি উঠেছেন একটু মাইকে, উঠেছেন, ওয়াজ করেছেন, সালাম কি আপনি পড়ান? আপনি পড়ান, আমি পড়াবো, আপনি পড়ান, আপনি একবার, ইনি একবার, এই তো মাশাআল্লাহ। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام
عليك يا حبيب سلام عليك صلوات يا نبي কলেমাই পড়ি আপনার নাম ইয়া রাসূল আজানে শুনি আপনার নাম ইয়া হাবিব নামাজে আপনাকে জানাই সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা তায়েফের দুষ্টু ছেলেরা মোর নবীকে পাগল ও ভাবিয়া মারিল পাথর ও ছুরিয়া উঠিল আরশ ও কাঁপিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি শুধু একটা কথা বলবো, আমার মজলিসে হাজী সাহেব নেই, একজন হাজী সাহেব আমার, আপনি হাজী সাহেব উমরা, উনিও নয়, গরিব একজনও উমরা হাজিও নেই। ওই তো আমি উনাকে বলছি, উমরা হাজি, ও একটা উমরা হাজি। সে একটা জিনিস বলবো, এখন অনেক জোয়ান ছেলেরা আছে তো, আপনারা তো সব মদিনা শরীফে যান না, এইখানে একজন পেয়েছি, ওখানে একজন পেয়েছি, ইনারা সব মদিনা শরীফে গিয়েছে। মদিনা শরীফে আপনি গিয়েছেন হাজী সাহেব? মদিনা শরীফ বাবু সালাম দিয়ে ঢুকেছেন? হুজুর পাককে সালাম দিতে ঢুকেছিলেন? হাজী সাহেব দাঁড়িয়ে সালাম দিলেন না বসে? শুধু আপনি ওইটাতে ঝুঁকে দাঁড়িয়ে দিলেন ফুরফুরার লোক বলে, না সবাই দাঁড়িয়ে দিচ্ছে? মদিনা শরীফে যারাই যায় দাঁড়িয়ে সালাম দেয়, বসে সালাম দেওয়ার পজিশন নেই। তাই যারা সারা জীবন গ্রামে বসে বসে নবীকে সালাম দিয়েছে আর ফতোয়া দিয়েছে, তারাও যদি কোনোদিন মদিনা শরীফে চলে যায়, বসে সালাম দিতে পারবে না, দাঁড়িয়েই সালাম দিতে। কি গো হাজী সাহেব বলেন না বাপজান, বসে দিতে পারবে? অতএব হাজী সাহেব মদিনা শরীফেও দাঁড়িয়ে দিয়েছে, খর্দাপাড়াতেও দাঁড়িয়ে দিচ্ছে। আমি মদিনা শরীফে গিয়েও দাঁড়িয়ে দিয়েছি, ফুরফুরা শরীফেও দাঁড়িয়ে দিই। আপনারা খর্দাপাড়ায় দাঁড়িয়ে দিচ্ছেন, যদি কোনোদিন আল্লাহ বিস্তার মদিনায় লাগিয়ে দেয়, আপনারাও মদিনায় দাঁড়িয়ে দাঁড়িয়েই দেবেন ইনশাআল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। অতএব কোনো সন্দেহ রাখবেন না, আল্লাহ পাক বলেছেন নবীকে সালাম দিতে, ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন বসে দাও, আল্লাহ বলেছেন দাঁড়িয়ে দাও, আল্লাহ বলেছেন বসে দেওয়া যাবে না, আল্লাহ বলেছেন দাঁড়িয়ে দেওয়া যাবে না, আল্লাহ বলেছেন নবীকে সালাম দাও। এবার বসে দেবে না দাঁড়িয়ে দেবে না কিভাবে দেবে তোমার ব্যাপার। শামসুল হক ফরিদপুরি দেওবন্দের মাথার মণি ছিল, বাংলাদেশে ওনার বাড়ি। তাসাউফ তত্ত্বের মধ্যে বলেছেন যে যত লোক বসে আছে, এই কোনো মাহফিলে যদি একজন নবীর জন্য দাঁড়িয়ে যায়, প্রত্যেকটা লোককে দাঁড়াতে হবে, নাহলে বিয়াদবি হয়ে যাবে। মাথায় ঢুকছে? এতগুলো লোকের মধ্যে একজন যদি বসে থাকে, সে তো অহংকারে বসে আছে, উর্বনি, ও শয়তানের জাত। বুঝতে পেরেছেন? বাপ এসে গেলে উঠে দাঁড়াচ্ছে, মা এসে গেলে উঠে দাঁড়াচ্ছে, ভাই এসে গেলে উঠে দাঁড়াচ্ছে, স্কুলে মাস্টারের সামনে দাঁড়াচ্ছে। আর নবীর জন্য একটু দাঁড়াবে, নবীকে সালাম দেবো বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবো বলে, সঙ্গে সঙ্গে শয়তানের জাত। বুঝতে পেরেছেন? অতএব দাঁড়িয়ে বসিয়ে উভয় অবস্থায় দেওয়া যায়। মদিনায় কোন, আমি শুধু একটু প্রমাণ করে দিই হাজী সাহেবদের করে, হাজী সাহেব ও একজন হাজী সাহেব দাঁড়িয়েই দিয়েছিলেন তো। মদিনা শরীফে বসে সালাম দিয়ে মদিনা সবাই দাঁড়িয়ে দেয়। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মদিনায় যাওয়ার তৌফিক ইনায়াত করেন, আল্লাহুম্মা আমিন।
হ্যাঁ ইমাম সাহেব আপনারা জাননে উমরায় পাঠাবেন তো ইমামদেরকে, কি করবেন? হ্যাঁ আপনারা সবাই মিলে খুশি করে ইমাম সাহেব আপনি মদিনা শরীফে যান, ঘুরে আসেন, আমাদের ঘরে এসে বলবেন সব ওখানকার কথা, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ খুশি করে সব পাঠান না। বহু জায়গায় সব ইমাম সাহেবদের করে গ্রামের লোকেরা মিলে খুশি করে পাঠায়। হ্যাঁ 1 লাখ টাকা খরচা, খাওয়া দাওয়া সব ওর ভিতরেই, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ আল্লাহ কবুল করে, মাথায় রাখবেন, জেনে রেখে দেবেন। আপনাদের সারদার আল্লাহ ইনাকেই করেছে, ইমামদের ঘরেই করেছে, আলেমুল আমাদের সম্মান করবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমএলএ কে নয়, এমপি কে নয়, প্রধানকে নয়, ব্লক মেম্বার নয়, রাসূলুল্লাহ কাউকে বলেন যে ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহ ইনাদের ঘরে দেখিয়ে বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অতএব ইনাদের সম্মান করবেন। আর হুজুর পাককে বেশি বেশি করে সকলে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার সাথে সাথে একবার দেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মসজিদে কুবা বলে একটা মসজিদ আছে, মসজিদে কুবা, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এসেছিলেন হিজরতের আগে। ওই মসজিদে ওখানে আমি গিয়ে এইবারে চিল্লে চিল্লে তলা আল বাদরু আলাইনা মিন সানি, চিল্লে চিল্লে বলছিলাম জানেন তো। আমার সাথে মদিনা শরীফে আমার খুব কাছের মানুষ হয়, অনেকদিন ফোন করা হয় না, এক্ষুনি ফোন করলে ভিডিও কল হবে, কারণ ইনশাআল্লাহ। তো ও ছিল, ও দেখি বলছে উনি হচ্ছে আনসারি সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস, নালে এরকম একটা নাম ভুলে যাচ্ছি, আনসারি সাহাবা ঘরের ছেলে। খুব ঈদে মিলাদুন্নবী করেছে, ভিডিও পেটেছে, ঈদে মিলাদুন সব ওখানে হয়, আল্লাহ শুকর মদিনা শরীফে নুকিয়ে নুকিয়ে করে, কারণ সরকারি নিষেধ আছে তো, নুকিয়ে নুকিয়ে করে, ওহাবি সরকার। তো আপনারাও খুশির সাথে পড়বেন ঘরে একা একা, বলেন ইনশাআল্লাহ। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে। বালাগালুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি দুরূদ শরীফ আল্লাহুম্মা। তাওয়ার উঠে নিয়ে আসতে বলেন। আল্লাহ 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 আল্লাহ। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, सादिए दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही जब जुबाने बाहर आए प्यास से, साहिबे कौसार साहे जूदो अता का साथ हो। अल्लाह 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 अल्लाह
अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह या इलाही नामाए अमल जब खुलने लगे आए बेपोशो खलके सत्तारे खता का साथ हो अल्लाह 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 या इलाही रंग लाए जब मेरी भी बिगड़ी उनकी नीची नीची नजरों की हया का साथ हो अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना अलाली माशाআল্লাহ আল্লাহ কবুল করেন সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ বলেন এক মাস রোজা রাখবেন যাদের দাড়ি নেই দাড়ি রাখবেন যেসব মেয়েরা বেপরদা করে পর্দার সঙ্গে চলবে নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুম হাকাম মেনে চলবেন বলেন ইনশাআল্লাহ লটারির টিকিট কাটবেন না খুব বেড়ে গেছে অনলাইন জুয়া খেলবেন না অনলাইন জুয়া চলছে তো আজকেই হচ্ছে কোথা সব বলুন তুই বলুন তুই বলছো কেন লা ইকরাহা ফিদ্দিন দ্বীনে জবরদস্তি নেই তুমি গলায় দড়ি দিয়ে কি নামাজ পড়াবে নাকি বলতে হবে শোনেন যে দাড়ি চাচে না এই যে দাড়ি চাচে ধরেন আমি একটা কথা যে গুনাহ করে ওই গুনাহটাকে ঘৃণা করবেন গুনাহগারকে ঘৃণা করবেন কি বললা সে তো মুমিন মুসলমান তোমার ভাই সে গুনাহ করে ফেলেছে হয়তো চুরি করে ফেলেছে সেই চুরিটাকে ঘৃণা করে বুঝছেন ভুল করে ফেলেছে ভুল মানুষ মাত্র ভুল হবে না অতএব খুব সাবধান আমি যিনি মনে করি আমার দাড়ি আছে ওর দাড়ি নেই অহংকার ইও শয়তানের কাজ অহংকার করলে হবে না আমি বড় দাড়িওয়ালা সর্বনাশ হয়ে আমি বললে দেবেন দাঁড়ান কই বাপজান একটু দাঁড়ান রেডি তো আরে দাঁড়াও না ছেড়ে দেবো 2 মিনিট 1 মিনিট বিরিয়ানি গরম আছে না ঠান্ডা হয়ে গেল বিরিয়ানি গরম আছে আচ্ছা এই শুধু নসিহতমূলক 2-1টা কথা বলে দিই অনলাইনে জুয়া খেলবেন না বলেন ইনশাআল্লাহ লটারি টিকিট কাটবেন না আর ওই কি বলে ওটাকে লোন বন্ধনের লোন মেয়েরা বন্ধনে নিচ্ছে সব তারপরে গ্রুপ লোন 10 জন 12 জন মিলে এক লোন নিচ্ছে তারপরে এসিতে লোন ফ্রিজে লোন বাইকে লোন গাড়িতে লোন মোবাইলে লোন লোক আইফোন লোনে কিনছে কথা ঠিক না বেঠিক সুদ লিয়াও হারাম সুদ দেওয়া হারাম সুদ থেকে বাঁচবেন বলেন ইনশাআল্লাহ মদখোর মাতাল থাকতেও পারে নাকি মদ খাবেন না দামি দামি মদ খেচ্ছেন হারাম মদ হারাম আল্লাহ কসম খেয়েছে মদের ব্যাপারে যে এক ঢোক মদ খাবে আল্লাহ জাক্কুম গাছের এক ঢোক তাকে রস খাওয়াবে আটা খাওয়াবে আল্লাহ মাফ করে মদ থেকে বাঁচবেন আর বাচ্চা নষ্ট করবেন না বাচ্চা নষ্ট করবেন অনেকে পেটে বাচ্চা এসে ওষুধ খাইয়ে দেয় বাচ্চাটাকে নষ্ট করার জন্য কি যাতে বাচ্চা না আসে ওষুধ খাইয়ে দেয় যদি পেটে বাচ্চা এসে যাওয়ার পরে ওষুধ খেয়ে ওই বাচ্চাটাকে নষ্ট করে সে সারা পৃথিবীর সব মানুষ মারার গুনার অধিকারী হলো সমস্ত মানুষ খুন করার গুনাহ তার আমলনামে চাপবে খবরদার বাচ্চা নষ্ট করবেন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে সন্তান চান উম্মত বাড়ান খবরদার ওই একটা দুটো করে হয়ে গেছে কাফেরদের মতন চিন্তা ভাবনা করবেন না আল্লাহর কাছে চাইবেন আল্লাহ বরকত দেবে বলেন ইনশাআল্লাহ কি খাবো
আমার ছেলে কি করে, ও তো কাফেরের চিন্তা ভাবনা। খাওয়াবার মালিক কে? রুজির দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। জেনে রেখে দে, রুজিটা আল্লাহ দিবে, ওটা কারো কিছু লাগে না। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, রুজির মালিক কে? আল্লাহ। অতএব আপনারা খুব সাবধান থাকবেন, বাচ্চা নষ্ট করবেন। বাপজান, আপা ক ভাই বোন? তিনজন। বোন কজন? তিনজন। আপনি? 6 ভাই 2 বোন, 8টা। আপনি? না, ওই উনাকে বলছি, 4 ভাই আর বোন নেই? বোন কটা? 4 আর 3 কত? 7, 6, 3। ব্যতিক্রম 3। বেশিরভাগ মুরব্বী আছে 6 জন, 8 জন, 7 জন, 6 জন, 8 জন, 7 জন। আপনার কজন? 7 ভাই 1 বোন। এই বুঝছেন আপনারা? এবার তোমার ছেলে কটা? একটা। ক বছর বিয়ে শাদী করেছে? 10 বছরে একটা ছেলে, দেখেছেন? একটা মেয়ে, দুটো। 10 বছরে দুটো ছেলে। আল্লাহকে কি মুখ দেখাবে? তো উম্মত নষ্ট করছে। হুজুর উম্মত গুলোকে সব আল্লাহকে চাও, এই হাসির কথা নয়। আল্লাহ হাসির কথা বলছি। যদি এই বাপেরা যেমন 6 জন 8 জন 6 জন 8 জন, যদি আমরাও যদি আল্লাহ পাকের কাছে 6টা 8টা 6টা 8টা ছেলে চাই না, 20 বছর পরে যেদিকে তাকাবে সেদিকে তো আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। মাথায় কিছু নেই, সব কথা মাইকে বলা যায় নাকি? বুঝে না, খালি খাওয়া খাই, কম বক্তা। আল্লাহকে চাও, বলেন ইনশাআল্লাহ। বাপেরা, আমার কথা রাগ করছেন আপনারা? নাতিপুতা নেই। আমার আব্বা তো বলে, আমার নাতিপুতা কই, ঘরে ছেলে পুলে নেই কেন? আল্লাহ মাফ করে। কথাটা হয়তো শুনতে কেমন লাগছে, কিন্তু আল্লাহকে ছেলে পুলে নষ্ট করে। হুজুর পাক নিজে বলেছে কিয়ামতে 120টা কাতার হবে। কোন রেয়াতে 100, কোন রেয়াতে 120টা। 120টার মধ্যে হুজুর বলছে সব নবীর উম্মত 20টা কাতারেই হয়ে যাবে, আমার একার 100টা কাতার হবে। তো উম্মত দরকার তো, বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুদ্ধি। হয়ে গেল। আর একটা কথা বলবো, থাক, দেরি হয়ে যাচ্ছে, আর নয় এই পর্যন্ত। আর একটা কথা, নসিহতেরই কথা। সুদ কি? পিসাব দাঁড়িয়ে করতে হয় না বসে? পানি দাঁড়িয়ে খেতে হয় না বসে? মেয়েদের বাইরে বেরোলে পর্দা, শরীর ঢাকা দিয়ে বেরোতে হয় না শরীর খুলে? পুরা পর্দা দিয়ে। একটুও খোলা যাবে কি না? এগুলো আমরা সব জানি, এগুলো আমরা সব জানি। এর মধ্যে এই জানাতে আর কি জানার দরকার আছে? এই বিষয়ে আর কি জানার দরকার আছে? যখনই আপনার সামনে, আপনার ঘরে, আপনার পরিবারে, আপনার আত্মীয় স্বজন যখনই দাঁড়িয়ে কেউ পানি খাবে, আপনি সঙ্গে সঙ্গে নসিহত করবেন, এই দাঁড়িয়ে পানি খেচ্ছ কেন, বসে পানি খাও। পারবেন? আপনার ছেলে পুলে, আত্মীয় নাতিপুতা যখনই দাঁড়িয়ে পিসাব করবে, আপনি সঙ্গে সঙ্গে নসিহত করবেন, এই পিসাব দাঁড়িয়ে করলে বসে পিসাব করবে। মানে পিসাব করার সময় নসিহত করবে। পিসাব হয়ে গেল, তাকে ডেকে বলবেন, কচি বসে পিসাব করবে, আদবের সাথে। পারবেন এটা? যখনই কেউ পিসাব করছে, নাতিপুতা দূর থেকে খেয়াল করবেন যে পিসাব করছে, বসে পানি নিল না, ওকে ডেকে বলেন, পিসায় পানি লিওনি কেন, এরপর থেকে পিসায় পানি নেবেন। নসিহত করতে পারবেন? এইরকম যে যে বিষয়ে আপনার পুরা জানা আছে, সেই বিষয়ে আপনারা নসিহত করবেন। পারবেন? এতে কি হবে? কুয়ান ফুসাকুম আহলিকুম নারা। নিজেও পারবেন, কেন আপনি বেঁচে আছেন, আর নিজের পরিবারকেও আগুন থেকে বাঁচাতে পারবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর সকলে, আমি একবার দাদা হুজুরের কথা বলেছি একবার না, শুধু একবার বললাম যে দাদা হুজুর ওয়াজ করতেন, একবার বলেছি। সকলে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সিলসিলাকে মজবুত করে ধরে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। জুনায়েদকে দেখবেন না, জুনায়েদের বাপকে দেখবেন না, মুজাদ্দেদ জামানকে দেখবেন। দেখে মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। দাদা হুজুরকে আল্লাহ এই জামানায় নিয়ামত আমাদের জন্য, যেমন খাজা হুজুরকে সেই জামানায়, বড় পীর সাহেবকে সেই জামানায়, বাংলার জন্য, আমাদের জন্য দাদা হুজুরকে নিয়ামত করে পাঠিয়েছেন। একবার জোরে বলেন মুজাদ্দেদ জামানের মতো দর্শ মেনে চলবেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাযিনা আমানু। কামেল মোমেন ওলি। দাদা হুজুর কামেল মোমেন ছিলেন, তিনি ওলি রাহবার। তিনি রাস্তা ধরে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দেবে।
আমাদের জায়গায় আল্লাহ শান্তি দান করবে। সকলে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করেন, বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতাদর্শে থাকবেন। তিনি মিলাদ করেছে, আপনারাও করবেন। তিনি নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আপনারাও দেবেন। তিনি কবর জিয়ারত করেছে, আপনারাও দেবেন। তিনি কবর হয়ে যাওয়ার পর 4টে খেজুর পাতা পুঁতেছে, আর বুকে একটা 5টা খেজুর পাতা আপনারাও পুঁতবেন। তিনি যেভাবে বলেছেন তিনার ওসিয়াত অনুযায়ী আপনারা চলাফেরা করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। যদি না চলতে পারেন অস্বীকার করবেন না, হ্যাঁ হ্যাঁ মানবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তিনি আখিরি যখন নামাজ পড়ে আপনারাও পড়ার চেষ্টা করবেন। সংক্ষেপ করে দিলাম। আলিমুল আমাদের সম্মান করবেন, হক আল্লাহর সঙ্গে চলবেন, ছেলেরা বাপ মায়ের সম্মান করবেন, মা বোনেরা স্ত্রীরা মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, নিজের পর্দা করবেন, আবরু হেফাজত করবেন, পর্দাপুশি করবেন, আর স্বামীর খেদমত করবেন। এই 4টে কাজ মেয়েরা করলে আল্লাহ পাক ডেকে জান্নাতুল ফিরদাউসের 8টা দরজা খুলে বলবে যেখান থেকে খুশি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও। এগুলো সব ঠিকঠাক ভাবে আপনারা চলবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন আপনাদের জন্য আর নবী আসবে না, যা হবে আলেমুল আমাদের মাধ্যমে আল্লাহ শোনাবে, এখান থেকে হিদায়াত হতে হবে, বলেন ইনশাআল্লাহ। কি কপাল তোমাদের, আমি কি করব? খাজা হুজুরের ওয়াজ করেছে, বড় পীর সাহেব ওয়াজ করেছে, আর রুহুল আমিন সাহেব দাদা হুজুরের ওয়াজ শুনেছে। তোমাদের কপাল, তোমাদের জুনায়েদের ওয়াজ শুনছো। যা হয়েছে শুকর আদায় করে আল্লাহর কাছে মেহনত করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ হিদায়াত দিবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। সকলে তওবা পড়েন আর আপনারা বিসমিল্লাহ বলে তাবারক দিতে শুরু করেন। সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন। বলছি, এই তোর বন্ধুটা কোথায় গেল? সেই ছোট মতন ছেলেটা কালো করে, গুলুমুলুটা কই? বাড়ি চলে গেল? ওর নাম কি? ফারহান। এই ফারহান কই? ফারহান নেই? ও তাবারুক লেবে না, কোথায় গেল? এ ফারহান, তুই কোথায় গেছিস? এখানে তোকে তো এখানে বসেছি, তুই অন্য জায়গায় গেছিস কেন? রাকিবুলটা কই? আচ্ছা বসো। এই রাকিবুল, ঠিক আছে, বসো বসো। তাবারুক, আমি জানিস তোরা চলে গেছিস। আর ওই কচিটা কার? ওইটা ওর নাম কি? এই মাস্তান, ওই কচিটার নাম কি? নুরুদ্দিন। ও তো একবার তকবীর দিয়ে গেছে, একবার তকবীর দিয়েছে। নুরুদ্দিন, তকবীর দাও। আরে তকবীর দাও। তুই তো একবার দিলি তকবীর। বসেই দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমি একটা নারা বাংলায় চালু করেছি, জানেন আপনারা? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। নুরুদ্দিন বল, নারায়ে মুস্তাফা বল। হবে ইনশাআল্লাহ, দেখ হবে। নারায়ে, আমার সাথে বল, নারায়ে মুস্তাফা। জোরে বল, মারহাবা 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 মারহাবা। নারায়ে তাকবীর বল, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বল। জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এ তো খুন বলছে, কথা ঠিক না? হ্যাঁ, তো কেঁপে যাবে লোক। আল্লাহ, আল্লাহর আওয়াজ সালামত। আল্লাহ সব ভাইয়ের বাচ্চাকে এরকম ভাবে তাকত দান করেন, ইসলামের জন্য যেন উঁচু গলায় কথা বলতে পারে। মানে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল। আমি জানি না এটা। আচ্ছা শোনেন, আল্লাহ মাফ করেন। এই যে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা
আমি পোস্টার সবের আগে ঝুলিয়েছি আলহামদুলিল্লাহ। আর আমি যে পোস্টার ঝুলিয়েছি, আমি বাংলায় ঘুরছি তো, অত বড় পোস্টার এখনো দেখতে পাইনি আমি। সিরিয়াস বলছি, আপনি যে দেখে আসবেন, আমার পোস্টারটা এত বড় ঝুলিয়েছি আমি, অত বড়। আমি রাগে আমি চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আমার, যে এত বড় বদমাইশুরা হুজুর পাকের নাম ঝুলিয়েছে। আচ্ছা, তারপরের দিনেই মনে হয় আমি এতে যাচ্ছিলাম, কোথায় এটা, হ্যাঁ মাইসুর নাম শুনেছেন আপনারা? টিপু সুলতান যেখানে মাজার, টিপু সুলতান মাইসুরে যাচ্ছিলাম। তো যেতে যেতে একটা গজল শুনছিলাম, যে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গজলটা বলবো বলে নিয়ে তো করলাম, মনের মধ্যে শয়তান অসুয়াশা দিল, জানেন, বলে এই সময় গজল বল, অনেক ভিউজ হবে। মনের মধ্যে অসুয়াশা এসছে, আমি ওই জন্য আর গাইনি, ওই জন্য আর যাইনি ওইদিকে। কেন? নিয়ত গুলমাল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ভিউজের নিয়ত হয়ে গেছে, নওয়াজুবিল্লাহ, আল্লাহ মাফ। হযরত বাইজিদ বুস্তামীকে তখনকার জামানার বাদশা সালাম, শুধু সালাম দিত, আসসালামু আলাইকুম আসসালাম। বাইজিদ বুস্তামী একদিন বাদশার মুখের দিকে থুতু ফেলে দিয়েছে, মুখের দিকে খেয়াল করে ঠোক করে থুতু ফেলেছে। বাদশা সালাম দেয়নি। লোকেরা দেখেছে, দেখে বলে, বাইজিদ বুস্তামী আপনি এরকম কেন করলেন? সালাম দিল, আপনি থুতু ফেললেন? বলে, হ্যাঁ বাবা, ও সালাম দিচ্ছিল, আর আমার মনের ভিতরে অসুয়াশা হচ্ছিল, কি জানো, আমার মনে মনে হচ্ছিল, বাইজিদ যদি, বাইজিদ তুই কত বড়, তোকে বাদশা সালাম দিচ্ছে। অহংকার এসেছিল ভিতরে, নফস চাক ছিল। তো এই নফস চাক ছিল বলে আমি আর সরে এসেছি। আল্লাহ সরে সবাই তো গজল গাইছে, হুজুর পাকের নামে গজল তো সবাই গাইছে, আল্লাহ রহমত। কোন গজলটা? না না, আমি জানিনি, আমি মুখস্থই করিনি। না, আল্লাহ রহমত হোক, আল্লাহ দয়া। ताजेदारे हरम ऐसे हिंसाए दीन, तुम पे हर दम करोड़ो दरूदो सलाम। हो निगाहे करम हम पे सुल्तान दी, तुम पे हर दम करोड़ो दरूदो सलाम। दूर रह कर नदाम टूट जाए कहीं दूर, কমবক্তা তুই অনেকক্ষণ ধরে ভিডিও করছিস আমার, তাহলে মোবাইলটা চেক করি লিয়াই। মোবাইল যদি ভিডিও থাকে আমি মোবাইল নিয়ে চলে যাবো, চলাই। হাত দিলে হবে না, দাঁড়া। কমবক্তা ডিলেট কর, সব কটা ডিলেট কর। কালকে মালদায় গিয়েছিলাম, জানেন তো, মালদায় কালকে রাত্রে ঠিক 10:30টায় মালদায় মাইকে বসেছে। একজন দিকে এরকম দিয়ে নাই, শুধু এমন করছে, আমি ধরে ফেলেছি সে কমবক্তা ভিডিও করছে। আমি বললাম, বলে না সঙ্গে এমন টিপন। আমি, তুই জানিস আমরা মাদ্রাসার ছেলে, তুই তো স্কুলে পড়েছিস? বললো হ্যাঁ, আমি মাদ্রাসায় আমি পড়েছি। বদমাইশ। কেন? আমি আজকে দলি যে একজন ভিডিও করছিল, ছিল তো একজন নুককে ভিডিও করছিল। আমি বললাম, বলো, আমি যদি তোমার বাড়িতে গিয়ে তোমার বাড়ির কোনো মহিলার ফটো তুলতে দেবে আমাকে? কেউ তুলতে দেবেন? কেন বলবেন? পারমিশন আছে, কেন তুললেন আপনি? বলবেন না? বলবেন না? আমিও পারমিশন দিয়েছি, আপনি আমার নুককে তুলবেন কেন? কথা ঠিক না বেটি? তো তোমার বাড়িতে তোমার বাড়ির ফটো তুললে অসুবিধে, আর আমার ফটো তুলে আমি পারমিশন দিইনি, তুমি ফটো তুলবে কেন আমার? কথা ঠিক না বেটি? ताजेदारे हरम ऐसे हिंसाए दीन, तुम पे हर। তুই আমার মোবাইল তুলে রেখেছিস? ছেলেটা বাজে ছেলে তো, তুই মোবাইল ওপরে রেখেছিস কেন? কমবক্তা, নিচে নামা। ताजेदारे हरम ऐसे हिंसाए दीन, तुम पे हर दम करोड़ो दरूद
درود و سلام. মানেটার দিকে খেয়াল করো, খুব পছন্দের নাত এটা. دور رہ کر ندام ٹوٹ جائے کہیں, دور رہ کر ندام ٹوٹ جائے کہیں, کاش طیبہ میں میرے ماہ مبی دفن ہونے کو مل جائے 2 گز زمین, دفن ہونے کو مل جائے 2 گز زمین, تم پہ ہر دم کروڑوں درود و سلام. تاجدار حرم اے شہنشاہ دین, تم پہ ہر دم کروڑوں درود و سلام. کوئی حسن عمل پاس میرے نہیں, کوئی حسن عمل پاس میرے نہیں, پھنس نہ جاؤ قیامت میں مولا کہیں, دفن اے شافی امم لاج رکھنا تمہیں, اے شافی امم لاج رکھنا تمہیں, تم پہ ہر دم کروڑوں درود و সালাম. কবি বলছে যে আমার কাছে কোনো সুন্দর আমল নেই কিয়ামতে ফেসে না যায়, এ শাফি উমাম আপনি আমার একটুখানি ইজ্জতটা বাঁচিয়ে দেবেন, একবার জোরে বলেন. তেরি यादों से मामूर सीना रहे, तेरी यादों से मामूर सीना रहे, लब पे हर दम मदीना मदीना रहे, बस मैं दीवाना बन जाऊं सुल्तान दीन, तुम पे हर दम करोड़ों درود و سلام. تاجے دارے حرم اے شہنشاہ دی, تم پہ ہر دم کروڑوں درود و سلام. موت کے وقت کر دو نگاہ کرم, موت کے وقت کر دو نگاہ کرم, کاش اس شان سے نکل جائے دم, سنگے در پہ تمہارا ہو میری جبی, سنگے در پہ تمہاری ہو میری جبی, تم پہ ہر دم کروڑوں درود و سلام. تاجے دار حرم اے شہنشاہ دی, تم پہ ہر دم کروڑوں درود و سلام. اللہم صلی علی. এই জলসাগুলো সাধারণত আমরা দিয়ে থাকি, ইস্তাহার পোস্টার সব ছাপানো হয় না, ওতে লেখাই থাকে যে বর্তমান দেখা যাচ্ছে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, যাতে ইসলামের দিকে সরে আসে, এজন্য এক মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনারা সকলে যত সময় যে ওয়াজের মজলিসে যোগদান করুন, এরকম সব লেখা থাকে না। এ কথা কোনো কমিটির কথা নয়, এ কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কারণ নবী আর আসবে না, কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালা আকাই নবী থাকবে, কিয়ামত পর্যন্ত আমেনার লালি নবী থাকবে। কিয়ামত হয়ে যাবে, নবী আর আসবে না, ওলি আসবে, গৌস আসবে, কুতুব আসবে, আবেদ আসবে, মুজাদ্দিদ আসবে, মুফাসসির আসবে, মুহাদ্দিস আসবে, ওলি গৌস কুতুব আসবে, তাফকায়ে মালামাতিয়া ফাকি সব আসবে, কিন্তু নবী আর আসবে না। কারণ নবীকে আল্লাহ মিসলে চাঁদ করে পাঠিয়েছে।
সব নবীকে আল্লাহ মিসলে সিতারা করেছেন, হুজুরকে আল্লাহ মিসলে চাঁদ করেছেন। চাঁদ একটা, আর দ্বিতীয় চাঁদের প্রয়োজন নেই যে আসমান আলো করার জন্য। এক চাঁদই আসমান আলো করে রেখেছে, এক চাঁদই আসমান আলো করে রেখেছে। যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে, কিয়ামত পর্যন্ত এক রাসূলুল্লাহ নূর করে রাখবে, আর নবীর প্রয়োজন নাই। কিন্তু আমার আল্লাহ পাক সিস্টেম তৈরি করেছেন। দেখান আল্লাহ চোখ ওসিলা, শুনান আল্লাহ কান ওসিলা, বলান আল্লাহ জুবান ওসিলা, হাঁটান আল্লাহ পা ওসিলা, শরীর ভালো আল্লাহ করেন, দাওয়া দোয়া ওসিলা আল্লাহ করেছেন। কথা ঠিক না বেঠিক বলেন? ওরকম হিদায়াত আল্লাহ করেন, হিদায়াতের মালিক আল্লাহ। আগে নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ ওসিলা করেছিলেন, এখন এই ওয়াজের মজলিসকে হিদায়াতের আল্লাহ ওসিলা বানিয়েছেন। এই ওয়াজের মজলিসে আল্লাহ পাক আমাদের নিয়ে এসে বসিয়েছেন, এটা হচ্ছে হিদায়াতের মজলিস। এখান থেকে বিনা দাড়িওয়ালারা দাড়িওয়ালা হয়, বেনামাজিরা নামাজি হয়, বেরোজদার রোজাদার হয়, হারাম খানেওয়ালা হালাল খানেওয়ালা হয়, সুদ ছাড়ে, জেনা ছাড়ে, জুলুম ছাড়ে, অত্যাচার ছাড়ে। 1400 বছর ইতিহাস খুলে দেখেন, হিদায়াত আল্লাহই করেছেন। কিন্তু যারাই হিদায়াত হয়েছে, কারো না কারো ওয়াজের মজলিস থেকে আল্লাহ বান্দাদের হিদায়াতের নূর দান করেছেন। কার মজলিসে কত লোক হিদায়াত হয়েছে সেসব কথা থাক। ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম হযরতে খাজা মাইনুদ্দিনের ওয়াজ শুনে, চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, উনার ওয়াজ শুনে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়েছে। নুরাবা নিজামপুরি কারামত আলী জনপুরি হুজুরের ওয়াজ শুনে 1.5 কোটির বেশি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান। আমার মুজাদ্দেদ জামানের ওয়াজ শুনে 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াতের নূর পেয়েছে। হিদায়াত এই ওয়াজের মজলিস থেকে হয়। আর কিয়ামত, যেমন যখন নবীরা কাসরাতের সঙ্গে দুনিয়ায় আসছিলেন, নবীদের ঘরে আল্লাহ পাক ওসিলা করেছিলেন, যেমন আর অন্য কোনো ব্যতিক্রম ছিল না। নবীদের কাছে না গেলে হিদায়াত হওয়া যেত না। এখন আমার আল্লাহ ব্যতিক্রম অন্য কিছু করে না। এখন ওয়াজের মজলিসে না বসলে হিদায়াত হওয়া যাবে না। এই ওয়াজের মজলিসকে আল্লাহ পাক হিদায়াতের মজলিস করেছেন। বিশেষত এই ওয়াজের মজলিসে যদি কেউ বসে না, সে বসে নিজেকে দেখতে পায়, নিজেকে দেখতে পায় সে কোথায় আছে। যে দাঁড়িয়ে আছে, আমার বাপের বয়সী লোক, ভাইয়ের বয়সী, কিছু মনে করেন না, বলতে হবে নাহলে সমস্যা। যিনি দাঁড়িয়ে আছেন সারা দিন সারা বছর ঘরে কোনো ব্যাপার না, কিন্তু ওয়াজের মজলিসে বসলে বুঝতে পারে সে ফাসেক। দাঁড়িয়ে আছে সে কি ফাসেক, বুঝতে পারে। আয়না দেখেছেন আপনি? আয়না, ঘরে আয়না আছে না? আয়নার সামনে দাঁড়াবেন, নিজেকে দেখতে পাবেন, কোথায় দাগ লেগেছে, কোথায় কেটেছে, কোথায় কি হয়েছে, সব দেখা যাবে। কথা ঠিক না বেঠিক? যেমন আয়নায় দেখলে পুরা চেহারা দেখা যায়, ওরকম জান্নাতের বাগানে বসলে সমস্ত হাল খবর পাওয়া যায়। এবার কেউ আয়না দেখে কালি লেগেছে সেটাকে সাফ করে পরিষ্কার করে, আর কেউ ওইভাবে রেখে দেয়। যে ওইভাবে রেখে দেয় তার মুখ কালো হয়ে থাকে, আর যে সাফ করে তার পরিষ্কার হয়ে যায়। জান্নাতের বাগানে বুঝতে সবাই পারে, যারা তওবা করে ধুয়ে পরিষ্কার করে, সতর্কতা অবলম্বন করে, এহতিয়াত করে, আল্লাহ তাদের মাকাম বড় করে। আর যারা ওই অবস্থায় রয়ে যায়, গুনাহগারই হয়ে থাকে। অতএব আমাদের সকলকে আজকে শুনতে হবে, শিখতে হবে, আর খুব সতর্কতা অবলম্বন করে আমাদের সকলকে আল্লাহ নৈকট্য রাজাই হাসিল করতে হয়। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ পাকের ইচ্ছা আছে, আল্লাহ বান্দা তৈরি করেছেন। কে আমাদের তৈরি করলো? কে আমাদের নুতফা থেকে আলাকা তৈরি করলো, আলাকা থেকে লুথরা, লুথরা থেকে গোস্ত, গোস্ত থেকে হাড্ডি, হাড্ডি থেকে চামড়া, সুন্দর মানুষ করে জুনায়েদকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন। কে আমাদের পাঠালেন? স্বয়ং আমার আল্লাহ পাক। আমার আল্লাহ আমাদের কেন তৈরি করলেন? আমার আল্লাহ আমাদের কেন তৈরি করলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আল্লাহ মানুষ আর জিনকে ইবাদতের জন্য তৈরি করেছেন। আমার আল্লাহ আমাদের ইবাদত করতে পারে
পাঠিয়েছেন। আমার আল্লাহ পাকের ইচ্ছা কি? আমার আল্লাহ পাক কি চান? আমার আল্লাহ পাকের ইচ্ছা কি? আমার আল্লাহ পাক কি চান? খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ চায় জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভরে যাক। জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভরে যাক। আমার আল্লাহ পাক চায় আমার সব বান্দারা আল্লাহর জান্নাতি হয়ে যায়। আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চান। কি দিতে চান? আল্লাহ আমাদের কি দিতে চান? আমাদের আর জান্নাতের মাঝখানে একটা বাধা আছে। কি আছে? বাধা। আমাদের আর জান্নাতের মাঝখানে কি আছে বলেন? বাধা, দিওয়াল আছে, দিওয়াল। সেটা কি? সেটার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে ও হচ্ছে তোমাদের সবচেয়ে বড় দুশমন। যে জানে মেরে দিল সে সবচেয়ে বড় দুশমন, না যে ঈমান মেরে দিল সে সবচেয়ে বড় দুশমন? বলেন। যে ঈমানকে ধ্বংস করল। শয়তান আমাদের জানের দুশমন নয়, শয়তান আমাদের ঈমানের দুশমন। শয়তান আমাদের কিসের দুশমন? ঈমানের। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, এই শয়তানকে যদি আমরা চিনতে না পারি আমাদের গুমরাহ করে দেবে, আমাদের ধ্বংস করে দেবে। এই শয়তানি তো আমাদের আব্বাজান আদম সফিউল্লাহকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। এই শয়তানি তো আমাদের আব্বাজান আদম সফিউল্লাহকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আল্লাহ হুকুম দিয়েছিলেন লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, খাসরাওয়ালা হয়ে যাবে। আব্বাজান গাছের কাছে যেতে চান না, কিন্তু শয়তান ফুসলে ফাসলে আস্তে আস্তে আব্বাজানকে মাথায় ঢুকিয়ে বলল তুমি গাছের গন্ধম গাছের ফল খেয়ে নাও, তুমি ফল খেয়ে নাও, গন্ধম গাছের ফল খেয়ে নাও। বলার সাথে সাথে আব্বাজান গাছের ফল খেলেন, উলঙ্গ হয়ে গেলেন। সমস্ত বস্ত্রগুলোকে, আব্বা আম্মার বস্ত্রগুলোকে আল্লাহ পাক খুলে ফেলে দিলেন। আমাদের আব্বা আম্মাকে শয়তান জান্নাত থেকে বের করে দিল। আমাদের আব্বাজান আম্মাজানকে শয়তান জান্নাত থেকে বের করে দিল। যেমন আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, ঠিক অনুরূপ ভাবে আব্বার বেটা আমরা, ওই আব্বা আম্মার বেটা আমরা। আমাদের ঘরে শয়তান আল্লাহ জান্নাতে যেতে দিতে চায় না। শয়তান চায় না আমরা জান্নাতে যাই। শয়তান চায় আমরা সবাই শয়তানের সঙ্গী হয়ে জাহান্নামী হয়ে যাক। না না না, উল্টো দিকে আমার আল্লাহ চায় আমার সব বান্দারা, আল্লাহ পাক চায় আল্লাহর জান্নাতি হয়ে যায়। শয়তানি তো আমাদের আব্বা আম্মাকে বের করেছে, কথা ঠিক না বেটি? যেমন আমাদের আব্বা আম্মাকে শয়তান বের করে দিয়েছে, আমাদের ঘরেও জান্নাত থেকে দূরে রাখতে চায়। আমাদের ঘরে জান্নাতে আল্লাহ পাকের, আল্লাহ মাফ করেন, এই শয়তান আমাদের ঘরে জান্নাতে ঢুকতে দিতে চাই না। তাহলে শয়তানকে আমাদের চিনার দরকার, এর শয়তানি আমাদের বুঝার দরকার। শয়তানকে যদি আমরা চিনে নিতে পারি আর এর শয়তানি যদি আমরা ধরতে পারি, ইনশাআল্লাহ ওরা আমাদের ঘরে আর, শয়তান আমাদের ঘরে আর কবজা করতে পারবে না। শয়তান থেকে আমরা দূরে থাকবো, কথা ঠিক না বেটি? 2 বছর, 1 বছর, 1.5 বছর, 2 বছরের সব বাচ্চা আছেন আপনাদের বাড়িতে? বলেন, বাচ্চা আছেন না? ওই বাচ্চারা পিসাব পায়খানা করে না? বিছানায় করে ফেলে, বসে বসে করে ফেলে। পিসাব পায়খানা করে ওই পায়খানা কি করে? ঘাটে। আপনারা কেউ পিসাব পায়খানা ঘাটেন? বাচ্চারা এই যে বসে আছে, এই ঘুরে বস, ঘুরে। মাদ্রাসার ছেলে, মাদ্রাসার ছেলে ওরা, এই এদিকে ওঠ, তো উঠতে বলছি তো, তোরা 4 জন এদিকে, তো গ্রুপ চলাই সব, এরাই ঝামেলাটা করবে জলসায়, বুঝতে পারছি। এখানে বস। আল্লাহকে নারাজ করতে চাও? কথা বলুন, অশোনা। 2 বছর 2.5 বছর বাচ্চা আছে না, পিসাব পায়খানা কি করে? ঘাটে। কিন্তু এই ছোট ছোট বাচ্চারা, এদের 7 বছর, 8 বছর, 10 বছর, 11 বছর, 9 বছর বয়স, এরা কিন্তু পিসাব পায়খানা ঘাটে না। কারণ
এরা পায়খানা পিসাব চেনে, পিসাব পায়খানা এরা কি চেনে, চাই তাই নাপাক থেকে দূরে থাকে। আর 2 বছরের বাচ্চা চেনে না, 2 বছরের বাচ্চা চেনে না, তাই ওরা পিসাব পায়খানা ঘাঁটিয়ে। কথা ঠিক না বেঠিক বলে? শয়তানকে যদি আমরা না চিনি, শয়তানের কাঁধে হাত দিয়ে ঘুরবো। আর শয়তানকে যদি চিনি, শয়তান থেকে আমরা কি করব? দূরে থাকবো। কথা ঠিক না বেঠিক? তাই চিনার দরকার আছে না? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এই শয়তানকে চিনতে হবে। এই শয়তানকে যদি আমরা চিনতে পেরে যাই, তাহলে আল্লাহ মাফ করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের আযাব থেকে বাঁচতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ জান্নাত দিতে চায়, আমরাও জান্নাত পেতে চাই। আল্লাহ আমাদের আরাম দিতে চায়, আমরাও আরাম পেতে চাই। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাতে চায়, আমরাও জাহান্নাম থেকে বাঁচতে চাই। তাহলে আমরা কেন এরকম করছি? কারণ শয়তান আমাদের রাস্তা ভুলিয়ে দিচ্ছে, শয়তান আমাদের অসুয়াশা দিচ্ছে, শয়তান আমাদের রাস্তা ভুলিয়ে দিচ্ছে, শয়তান অসুয়াশা দিচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক যখন শয়তানের উপর লানত দিয়ে শয়তানকে বিতাড়িত করে দিলেন, শয়তানকে পাঠিয়ে দিলেন, ধ্বংস করে দিলেন, বিতাড়িত করে দিলেন। ওই সময়তে শয়তানকে যখন বিতাড়িত করে দেয়া হলো, ওই সময় শয়তানকে জিজ্ঞাসা করা হলো, এই শয়তান তুই কি চাস? ওই সময় শয়তান বলেছিল যে আল্লাহ পাক আমাকে পাওয়ার দেয়া হোক, ক্ষমতা দেয়া হোক, আমি আপনার বান্দাদের ডান দিক থেকে আঘাত করব, ডান দিক থেকে অসুয়াশা দেবো, ডান দিক থেকে ধোঁকা দেবো। আল্লাহ বলে দিয়ে দিলাম। বাঁ দিক থেকে ধোঁকা দেবো, আল্লাহ বলে দিয়ে দিলাম। সামনে থেকে ধোঁকা দেবো, আল্লাহ বলে দিয়ে দিলাম। পশ্চাৎ থেকে ধোঁকা দেবো, আল্লাহ বললেন দিয়ে দিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, শয়তান ডান দিক বাঁ দিক সামনে পশ্চাৎ সব জায়গা থেকে অ্যাটাক করবে। আল্লাহ পাক তাকে ইজাজত দিয়েছে। তখন শয়তান বলল ওপরটাও আমাকে দিয়ে দেয়া হোক, নিচটাও আমাকে দিয়ে দেয়া হোক, ওপর আর নিচ দুটোই আমাকে দিয়ে দেয়া হোক। আমার আল্লাহ বলল না না, ওপর আর নিচ তোমাকে দেবো না, ওটা আমি আল্লাহ আমার জন্য রেখে দিলাম। 100 বছর ধরে যদি তুই অসুয়াশা দিস, ডান দিক বাঁ দিক পশ্চাৎ সামনে থেকে অসুয়াশা দিয়ে বান্দাকে যদি গুনার কাজে লিপ্ত করে রাখিস, 100 বছর গুনাহ করার পরে 1 সেকেন্ডও যদি সিজদায় পড়ে, 1 সেকেন্ডও যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায়, আমি আল্লাহ পাক তার চোখের পানির ওসিলাতে তার জীবনের গুনাহ, 100 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? শয়তানকে পাওয়ার আল্লাহ দিয়েছে, এই শয়তানকে চিনতে হবে আমাদের। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, শয়তানকে পাওয়ার আল্লাহ খুশি হয়ে দিয়েছে না নারাজ হয়ে? শয়তানকে খুশি করে আল্লাহ পাওয়ার দিয়েছে, নারাজ হয়ে পাওয়ার দিয়েছে। শয়তানের যে ক্ষমতা, নারাজ হয়ে। তাহলে শয়তানকে আল্লাহ দিয়েছে, ওর কি অত পাওয়ার আছে? ও তো জেনের বাচ্চা, ওর কি অত পাওয়ার আছে? ওর কি ক্ষমতা আছে? শয়তানকে আল্লাহ দিয়েছে ক্ষমতা। আল্লাহ নারাজ হয়ে যদি শয়তানকে এত ক্ষমতা দেয়, আল্লাহ তো সমস্ত ক্ষমতার মালিক আমাদের আল্লাহ। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে একটু বুঝিয়ে বলি, অন্য কিছু কথা বলবো না। আজকে শয়তান চিনাবো, শুনবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ অনেকটা কাজ হবে। কারণ আমরা সব এমন বেফাস কথা বলছি, মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহ মাফ করেন, আমাদের কথাবার্তা কাফেরদের মতন হয়ে গেছে। কাফের 2 প্রকার, মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিন, মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিনাহালিল কিতাব ওয়াল মুশরিক, এই 2 প্রকার কাফেরের কথা আমাদের কথা মিলে যাচ্ছে, সব একই রকম। কে বলাচ্ছে, কে করাচ্ছে? ওই যে আমার আম্মাকে জান্নাত থেকে বের করেছে, আব্বা আদম আলাইহিস সালাম, আম্মা হাওয়া আলাইহিস সালামকে যে জান্নাত থেকে বের করেছে, সেই শয়তানই আমাদের জান্নাতের রাস্তায় ঢোকা হয়ে, জান্নাতের রাস্তায় গার্ড হয়ে দাঁড়িয়ে আছে। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক মানুষ তৈরি করার আগে জিন তৈরি করেছিলেন।
মানুষ তৈরি করার আগে জিন জাতিকে আল্লাহ তৈরি করেছিলেন। এই জিনেরা দুনিয়ায় বসবাস করত, এই জিনেরা দুনিয়ায় থাকতো। আল্লাহ পাক তাদের ইবাদতের জন্য তৈরি করেছিল। তারা ইবাদত বাদ দিয়ে মারামারি, কাটাকাটি, খুনোখুনি, হুড়োহুড়ি, লাফালাফি, আল্লাহর সঙ্গে শিরক করতে আরম্ভ করে দিল। আল্লাহর বিরোধিতা, আল্লাহ পাকের বিরোধিতা করতে আরম্ভ করে দিল। ওই সময় আল্লাহ মালাইকা ফেরেশতা পাঠালেন, যাও, চলে যাও, চলে যাও, আমার ওই জিন জাতিগুলোকে আযাব দাও, তাদের করে শাস্তি দাও। জিন জাতিকে শাস্তি দিতে আরম্ভ হয়ে গেল। এমন অবস্থাতে ওই শয়তানকে খুঁজে পাওয়া গেল, জিনের বাচ্চা হিসেবে পাওয়া গেল। এত সুন্দর দেখতে ছিল, ফেরেশতাদের পছন্দ হলো। ফেরেশতারা বলল, আল্লাহ একে নিয়ে যেতে চায়। আল্লাহ বলল, ঠিক আছে, নিয়ে চলে আসো। ওই সময় মালাইকা ফেরেশতারা বলল, আল্লাহ এই যে শয়তান, একে কোথায় রাখবো? আল্লাহ বললেন, জান্নাতে রেখে দাও। শয়তান জান্নাতে থাকতে আরম্ভ করলো। 100 বছর, 200 বছর, 1000 বছর, 2000 বছর, 1 লাখ বছর, 2 লাখ বছর, 1 কোটি বছর, 2 কোটি বছর, এই রকম করে 6 কোটি বছর শয়তান জান্নাতের মধ্যে রইল, আল্লাহর ইবাদত করলো। এত সেজদা দিল আল্লাহকে, এত ইবাদত করলো আল্লাহর জন্য, এত সেজদা দিল আল্লাহকে, এত ইবাদত করলো আল্লাহর জন্য। হুজুর পাক বলছেন, যদি শয়তানের আল্লাহকে দেওয়া সেজদাটা জমিনে যদি বিছিয়ে দেওয়া হয়, তিল ধারণের জায়গা থাকবে না, তিল ধারণের জায়গা থাকবে না। এর উম্মত উম্মতিরা এত ইবাদত করার পরেতে জান্নাতে থাকতে আরম্ভ করলো। কত দূর পর্যন্ত রাসাই ছিল, কতদিন পর্যন্ত যেতে পারতো? এ মুসলমানের ছেলেরা সিদরাতুল মুনতাহার ডান দিকে জান্নাত আছে, ওই পর্যন্ত যেতে পারতো। ওখান থেকে দুনিয়ায় আসতো, আল্লাহর ইবাদত করতো, আবার 7 আসমান ভেদ করে আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহার পাশে ডান দিকে জান্নাতে ঢুকে যেত। জান্নাতের দরজা শয়তানের জন্য সব সময় খোলা থাকতো। যখন খুশি ঢুকতো, যখন খুশি বেরোতো, যখন খুশি ঢুকতো, যখন খুশি বেরোতো। আবার আল্লাহ পাক একদিন ফেরেশতাদের ডাক দিলেন, ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, এ আমার মালাইকা ফেরেশতারা, আমি আমার খলিফা বানাতে চাই, আমি খলিফা বানাতে চাই, যারা নাকি আমি আল্লাহ আমাকে রহমান বলে, রহিম বলে, গফুর বলে, গফফার বলে, মাবুদ বলে, খালেক বলে, কাদের বলে, সত্তার বলে, গফুর বলে, গফফার বলে, আল্লাহ বলে ডাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, ফেরেশতারা সূরার সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ পাক তৈরি করবেন না, আল্লাহ তৈরি করবেন না। এরাও জেনেদের মতন মারামারি কাটাকাটি করবে, খুনোখুনি মারামারি কাটাকাটি করবে। আমার আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন, হে আমার মালায়েকা ফেরেশতারা শোনো শোনো, আমি জানি তোমরা জানো না। বলার সাথে সাথে ফেরেশতারা মাথা হেঁট করে বললেন, হ্যাঁ আল্লাহ, আপনি জানেন, আমরা জানি না। আমার আল্লাহ পাক ফেরেশতাদের দায়িত্ব দিলেন, হযরত জিবরাইল সাল্লাম, হযরত আজরাইল সাল্লাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, 4 ফেরেশতাকে দায়িত্ব দিয়ে বললেন, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করো। মাটি সংগ্রহ করতে আরম্ভ করলেন, মাটি সংগ্রহ করতে আরম্ভ করলেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব জানিয়ে দিয়েছেন। মাটি সংগ্রহ হলো, মাটি সংগ্রহ হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক 4টে জিনিসকে এক জায়গায় জড়া করলেন। 1 নম্বর, মাটি আর পানিকে দিয়ে খুমির তৈরি করা হলো, কায়া তৈরি হয়ে গেল। 2 নম্বর, হাওয়া দিয়ে সেটাকে শুকানো হলো। আর 3 নম্বর, হাওয়া দিয়ে শুকানো হলো। আর 4 নম্বর, আগুন দিয়ে পুরানো হলো। শক্ত মজবুত খটখটে 70 করে আমার আল্লাহ পাক আবায়াব তৈরি করলেন, চেহারা তৈরি করলেন, হাত মুখ তৈরি করলেন, কায়া তৈরি হয়ে গেল। আমার আল্লাহ 5 নম্বর হিসাবে রূহটাকে ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দিবার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে আদম জিন্দা হয়ে গেল। আমার আল্লাহ বলল, ফাসাজাদুলে আদম, আদমকে সেজদা দিয়ে দাও। বলার সাথে সাথে একে 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 সবাই সেজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দিল না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, মা মানাকা, কে তোমাকে মানা করলো? কেন তুমি সেজদা করলে না? ওই সময় আমার আল্লাহ পাক যখনই জিজ্ঞাসা করলেন, সে বলতে আরম্ভ করলো, কেন আমি তাকে সেজদা করব? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আনা খায়রুম মিনহুম, আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে ভালো, আমি
তার থেকে ভালো। আমার আল্লাহ পাক বলল বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। শয়তানকে বের করে দেয়া হলো। শয়তান মুআল্লিমুল মালাকুত ছিল, আদমকে সেজদা দিল না বলে আমার আল্লাহ তাকে বিতাড়িত মারদুদ করে দিল। উল্টো দিকে ফেরেশতারা আল্লাহ পাকের হুকুম মেনে সেজদা করলো। আমার আল্লাহ পাক তাদের ইজ্জত বড় করে আল্লাহ মালায়েকা বানিয়ে দিলেন। একই ফটো তুলুন, শুনছেন আপনারা? শয়তান জান্নাতে থাকতো, কোথায় থাকতো? সবাই মনে করেন যে মসজিদে বসে থাকলেই সব ওলি, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? শয়তান আল্লাহ জান্নাতে থাকতো। কত বছর ইবাদত করেছে? 6 কোটি বছর। মনে করেনি যে সেজদা ঠকাঠক করে কালো করে ফেলেছে কপাল, মনে করেনি ওলি। শয়তানও খুব সেজদা দিয়েছে। বলছে একে একে সব আসবে ইনশাআল্লাহ। তাহলে শয়তান আল্লাহর হুকুম অমান্য করলো। শুধু কি শয়তানি হুকুম অমান্য করেছে? আদম আলাইহিস সালামও তো হুকুম অমান্য করেছে। আল্লাহ বললেন না জাবিনে গাছের কাছে লা তাকরাবা হাযিহিস সাজারা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলল গাছের কাছে যাবে না। এখানে আমার আল্লাহ পাক বললেন সেজদা দাও। সেজদা দেওয়া যেমন আল্লাহর হুকুম, গাছের কাছে যাবে না এটাও আল্লাহর হুকুম। শয়তান যেমন সেজদা না দিয়ে আল্লাহর হুকুম অমান্য করেছে, আদম আলাইহিস সালামও তো ফল খেয়ে আল্লাহর হুকুম অমান্য করেছে। কিন্তু এ শয়তান শয়তানি রয়ে গেল, আর আদম সফিউল্লাহ আল্লাহর মুকাররব হয়ে গেল। কেন? এই বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের হুকুম দিয়েছেন দাড়ি চাচবে না। শয়তানকে আল্লাহ হুকুম দিয়েছিলেন সেজদা করো। আদম আলাইহিস সালামকে হুকুম দিয়েছিলেন গাছের ফল খাবে না। আমার আল্লাহ আমাদের হুকুম দিয়েছে দাড়ি চাচবে না, সুদ খাবে না, লটারির টিকিট কাটবে না, নামাজ কাজা করবে না, সুদ হারাম খাবে না। মেয়ে দেখার আল্লাহ হুকুম দিয়েছে স্বামীদের অবাধ্য হবে না, স্বামীদের খেদমত করবে, আর পর্দা বেপর্দা হবে না, বেপর্দায় ঘুরবে না। চিন্তা করে দেখেন, শয়তান তো একটা হুকুম অমান্য করেছে, আমরা কত হাজার হাজার প্রতিদিন কত হুকুম অমান্য করি, কত হুকুম অমান্য করে। এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, আদম আলাইহিস সালাম অমান্য করেছে কিন্তু মুকাররাব হয়ে গেছে, শয়তান অমান্য করেছে মারদুদ হয়ে গেছে। আমরা হুকুম অমান্য করছি, আব্বা করেছেন, শয়তান করেছে, আমরাও করছি। আমরা যদি শয়তানের মতন করে অবাধ্য হই তাহলে আমরাও শয়তানের দলভুক্ত হয়ে যাব। আর আমরা যদি আদম সফিউল্লাহ রাস্তা ধরে আমার আল্লাহ আমাদের ঘরেও আল্লাহ পাক মুকাররব বানিয়ে নেবে। বুঝতে পারছেন? আব্বা অমান্য করেছে, শয়তান অমান্য করেছে, আমরা অমান্য করছি। আমরা অমান্য করার পরে আমরা যদি শয়তানের রূপ এখতিয়ার করি, শয়তানের মতন করে এখতিয়ার করি, আমরা কার দলে যাব? হিজবুশ শয়তানের দলে যাব। আর আমরা যদি আদম সফিউল্লাহর মতন এখতিয়ার করি তাহলে আমরা হিজবুল্লাহর দলে যাব, আদম সফিউল্লাহর দলে যাব। একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আদম সফিউল্লাহ আর এদিকে শয়তান, আল্লাহ পাক দুজনকে হুকুম করেছিলেন একই রকমের ব্যাপার। আমার আল্লাহ বললেন সেজদা করো, করলো না। এদিকে আব্বাকে বললেন গাছের ফল খাবে না, গাছের ফল খেয়ে ফেললো। আল্লাহ যখন শয়তানকে জিজ্ঞাসা করলো কেন তুমি সেজদা করলে না, সে অহংকার করতে আরম্ভ করলো। সে বলতে আরম্ভ করলো 6 কোটি বছর আমি সেজদা করেছি, আর এই আজকে পয়দা হয়ে সরদার কি করে হতে পারে? আমি আগুন থেকে তৈরি, খালাক্তানি মিন নার। আল্লাহ আপনি তো আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আর একে পচা গলা মাটি থেকে তৈরি করে এ কি করে বড় হতে পারে? এই শয়তান বলতে আরম্ভ করলো আল্লাহ পাক আমাকে
আমাকে আপনি বড় করেছেন। ও কি করে বড় হতে পারে? আমি বড়, সে বড় হতে পারে না। সে হুকুম অমান্য করলো, আবার অজুহাত দিতে আরম্ভ করলো, অহংকার করলো, তাকাব্বুরি করলো, ফখর করলো। আর অহংকার, তাকাব্বুরি, ফখর করে ভুল যে করেছে তার উপর আবার দলিল দিতে আরম্ভ করলো, আর বেপরোয়া হতে আরম্ভ করলো। আমার আল্লাহ পাক তাকে মারদুদ করে দিলেন, মারদুদ করে দিলেন। উল্টো দিকে আদম সফিউল্লাহকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন তুমি গাছের ফল খেয়ে ফেললে? কেন তুমি গাছের ফল খেয়ে ফেললে? বলার সাথে সাথে আদম সফিউল্লাহ গোটা কুরআন খুলে দেখে যাক, এক জায়গাতে উত্তর দেয় রে, এক জায়গাতে উত্তর দেয় রে। আদম সফিউল্লাহ মাথা হ্যাট করে বলেছে, আল্লাহ পাক আমার ভুল হয়ে গেছে। এই শুনছেন আপনারা? দাড়ি চাচালে বলবো রাগ হবে না তো? শুধু দাড়ি চাচা হারাম খাওয়া, সুদ খাওয়া, যত রকমের আছে সব কটা, শুধু